আমি একবার কথা যে মনে করছে কি কইলে তোমরে আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি হজের তাইলে অনেকে বিয়া করতে চায় করাই দিয়েন যারার বউ নাই বিয়া করায় বুড়া বয়সে বউয়ের দরকার আছে একবারে যে হজের তাইয়া বিয়ার লেগে ফাগল হয়েছে আমি তো আর জানি না আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি হ্যাঁ বারে দাও লইয়া বিচারে আমার এই কথাটা হুজুর তো কইছে কারণ আমি যে বিয়ার লেগে ফাগল কথাটা এই উদাহরণ দিতাম গিয়ে আমি এই গ্রাম আমার ওয়াজও যাইতাম পারি না সাইডুকুল যে আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের ভিতরে আমি ওই কুবাকুবি লাগতো না ভাই আমি যাইতাম না তখন জাহাঙ্গীরের আগে না উদাহরণ এখন যদি আলমগীর ভাইয়ে জাহাঙ্গীর ভাইয়ের ফুতেরে ফেরত দিয়া দেয় না কানাটা নেওয়ান লাগতো না এরপরে দিকে দলিলও লাগতো না থাক আপনি গাড়া লইয়ে থাকে আপনার কপালও বিদেশ নাই আবার জাহাঙ্গীর ভাইয়ের বউ কিতা কইছে ঠিক আছে আমার কয়বার কইতাম জৈন্তার দানাটি হালাইও না কথা তো শুনো না তুমি বেশি যাবে বেশি বউ এবারে আবার আরে দইটা বইছে এবং আটকা ঠালার লগে কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইল হ্যাঁ ঠালার লগে আইয়া বসে জাহাঙ্গীর ভাই তো সেরতেও তো পারে না এবার তো ফইরা বইছে কোটির ভিতরে এখন তো বাপের লোকও সেরতে পারে না বেড়া গ্রামের তারা সকলে ফদায় বাবি বারে এই ফাহিদা কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইল নাউজুবিল্লাহ বলা বা মরতাম না আমরা মরতাম না কে রে রঙের গলাটা দৌড়াইতে আসি আল্লাহ আমানতে না রাখছে কয়দিনের লইয়া জানের মালিককে আমি মুস্তাক হয়ে যে এই হ্যাডামেডাম যে করতে আসি চায়ের কলটা বলে যে চায়ের কলটা গরম করে লাইতেছি তোমার 6টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুর করে ফিটে দিয়ে খেয়েছ তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন গুটাই আনছো কামটা করছো কিতা তুমি আসেনি রেইকা তোমার লাডির গুদুর জোর বলা 6টা ফুট তুমি আরেক তার চায়ের দোকানে চায়ের বাহি গিয়ে টেহা দাও না হ্যাঁতে কিন্তু জাহাঙ্গীর ভাই জাহাঙ্গীর ভাই দেখছেন ব্যাপারটা কাণ্ডটা আমি চা দোকানদার কয়টা আমার ফুজি এবার 2,500 টাকা পাই চা বাবদ 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ এবার কয়শো কাপ চা খাইছে এবার একটা টেহা দেয় না খুঁজ দেয় আরও ধমক দেয় আমি কিতা করতাম তো এবার জাহাঙ্গীর ভাই গিয়ে জিজ্ঞেস ও তো গরিব মানুষ তুমি চায়ের টেহা দাও না কেন আমরা কি টেহা মারি খাই আপনার ভুইয়া বংশ না ভুইয়া বংশ এবার আর উল্টাইয়া বিচার দিল কে রে হ্যাঁ তারিখা প্রথম ফোদাইয়াছে চা স্টোরের বেড়া তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি না তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ নাদান দোহানদার হাতে এটা কি দুঃখ করে এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায় হেবারা নাদান না আমি বিলে নাদান কথা তো আরেকটা মনে পড়ছে এটা কি কইলে যা এই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায় তো যেতে কৈর খাইতে আছে ফিসি দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায় ফিসের হেতে লইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়াস খাইছে 1 ফোঁটা রস নাই খাউন না খাড়াস তুই শুন নাই বালা তুই 2,500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া জাহাঙ্গীর ভাইরে জানাইলো কে রে তুই হেতারে মারতি যাস আর তোর 6টা ফুট আগ গুচ্ছা এতান্তি বাজারও বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো সকলে কত না 6 ভাই 7 ভাই আব্বাই পাঠাইয়া আব্বাই পাঠাই এখানে 7 ভাই কিরকম ফিটা দরকার এমনি ফ্যানাওয়ালা ফহিরো সুবা দিয়ে তো বুটবুটি চটান যাইতো এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ ঠিক কিনা কম কথায় কথায় বাউরা আলগি দিয়ালায় তার দলটা ক্ষমতা দলের গোষ্ঠী মারিয়া তোর দল ক্ষমতা একটা দলওয়ালা হয়েছে তার মানুষের দল না আরে দল ক্ষমতা এটা নিয়ে বেড়াগিরি মানুষের দেখা যায় আজ যা ক্ষমতা আছে কালকে না এটাই তো মানুষের জিন্দগি ঠিক কিনা কম ক্ষমতা দেও দল দিয়া ক্ষমতা দাও সুইটটা দিয়া তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো তো বেড়াগিরি দেখো কি হতে হলো সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন 2 ভাই একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট সত্য ঘটনা শূন্য যায় তারা নাম কইতাম না এলাকার গ্রামের নাম কইতাম না উপজেলা কইছি যেন ধরতাম না পার এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট আরেকবার আর নাই 2টা এবার বানাইলেছে 2টা আমি তো গেলাম ফুট নাই তুমি করতে পারলে 2টা এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি খেয়েছে গুলিস্তান থেকে 5 জন নাই এবারের মতো
আমি কই ফুট তাই আমার কই 2 ফুট গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লগে আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজা খেয়ে করে কি দেখলাম রে মাথাটি না মগজটি ছুটে ছুটে ফুটে রয়েছে রে কয়জন 5জন জাগাত এইটা গুলিস্তান যাইতে যেতে 15 এটার নাম বাংলাদেশ ঠিক কিরকম মন খারাপ করেন না এটা উদাহরণ আমরা মজা করে কথা মার হাবা কোন না কেন আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা এটা হাসি দেন আইসটা দৈন্য মার হাবা কেন রে ওই হেবার না কয় ফুট আরেকবার ফুট নাই এখন ছোট ভাই হইলো ফুট নাই তো ছোট ভাই গেছে ভাই সাহ কুমালা কাটা মরা জিজ্ঞাই বাপের দিনের ঝাঁকাটা ভাগ করে লওয়ার দরকার না বড় ভাই আমিন আছে নিজে রাতে সত্য ঘটনা শুনে যাও নিজে রাতে বড় ভাই আমিন থাইকা মাইত বরাবর বাড়ির মাইত বরাবর খড়া বয়স আসতে পরে আমিন তো গেছে গা পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো যাবাটার ফুট নাই যাবাটা ঘর হইতে হয়েছে এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে এবারে ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে হইতে হয়েছেন ভাই সাহেব আমরা ভিতরে ঢুকা লাইছে কয় হাত 2 হাত বাড়িয়ে গিয়া কয় ভাই সাহেব আমি আনছিল কাটা আমরা 2জনে মিললে তো আনছি খড়া বয়সে কাটা আমি তো বয়সি কত আপনি একটা কাম করলেন খড়া কখন আপনি ঘর তুললেন কখন কথা কই 4 ঘর কথা কইছে তোর যে ফুট নাই তোর তো হিসাবের দরকার তো আমি 2 হাত ঢুকছি দিকে তুই এখন ঝামেলা করতে সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে ভাইসে বেটি কী কথাই না আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন এটা একটা কথা কই তুই কখন যাইবি না এখান রাখবি তা এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে দেশও থাকে 2টা বিদেশ থাকে 4টা এই 2টা দৌড় দেয় সেটা এবার গোসা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল ঘুমুর করে বউয়ের ভিতরে এই ফিটটা মিতে কিল দিছে এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা এবার বেরিয়ে বউ আইয়া 2 রাত উবোধ করে হতাইছে তেল মালিশ করতেছে এবারে ধর উঠতে পারে না আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো ওই যেই কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে আরেক থেকে শাবল দিয়ে গাই দিতে আছে আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে হেতার মা ওই 6 ফুটলার মা হেবিডি আইয়া সেটা কয় কো আপনি কামি দেখেন রে তো বিদেশ থেকে ফোন দিছে ফোন দিছে পরে এবারে ফোন ধরে সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা এবারে সিটিয়া ফুটে গেছে গা চোখ টুলটা দিয়ে ফেনা সাইডা দিছে 2 মানুষ চিনলাম হুন আইয়া দেহে নাই কিতা কইছে মোবাইলটা আরেকবারে ধৈরা শুনে হেতে কইতাছে কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছি একটা ট্রাকে চাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে এই কথা কইছে ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা একতে তো শাবল দিয়া গাই দেয় আরেকতে মাটি তুলে দুজনে চাইয়া রয়েছে হ্যাঁ হেতার আধ গাথার আর হেতে গিয়া কূপ দেয় এই আধ গাথার মধ্যে রয়েছে হেতে যে আরেক ফেলছে কূপ দিছে কবজাটা ফুইরা গেছে গা আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা আত্রার গাতার বাইরে নিতা দিলাম না রাইখা দিলাম পারেনিও বাস্তব তুমি খালি বইয়া কইবা টেহা হয় না কে রে এরকম কারবার তো আগেও গেছে কথাটা কি কইলি তা নবীজির জমানায় একবার একটা উট লই আইছে কি লই আইছে আর কথা কয়েন কি লই আইছে নবীজির জমানায় নবীজির কাছে একবার একটা উট লই আইছে আইয়া সেটা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল নবী কয় আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কয় কে রে আইসলা কয় আমার আপনার লোক একটু জরুরি কথা আছে ওই উটটা বান্ধাইও কয় আল্লাহ ভরসা উটটা দিয়ে আইয়া উটটারে সাইরা দিয়া নবীজির কাছে আইয়া আপনার লোকে একটু কথা আছে নবীজি আওয়ানের আগে উটটা ওই গাছটার লোকে বান্ধাইও কয় আল্লাহ ভরসা কয় বান্ধায় না কই আল্লাহ ভরসা ঠিক কিনা কও সাইরা দিয়ে কি আর আল্লাহ ভরসা সাইডা দিয়ে আল্লাহর উপরে ভরসা করলে এটারে ভরসা কয় না আগে বানবা তারপরে আল্লাহর উপরে ভরসা ঠিক কিনা কম আমরা তো সাইডা দিয়ে আল্লাহ ভরসা এত সুজা না তো দুনিয়াটা আর মেহনত করে জানি 4টা ভাত খাইয়া যাইতে পারো না
ঘরে হইতে হইতে বাদাইলার মতো লুডু খেলবা, হাডুডু খেলবা, সুলোকইটা খেলবা, আর এরপরে কইবা টেহা হয় না কিরে, টেহা এমনি হইব। যেই লাইনে যার টেহা হইছে কেউ দেখবা যে এই মার দুধ মুহে দিয়া বার হইছে। মেহনত কারে কয়? পরিশ্রম করবা, আল্লাহ দেবেই দেবে, এটা আল্লাহর ওয়াদা, ঠিক কিনা কয়? তুমি মুসি জোতা সিলেন নেওয়া দেখবা বাইক বিল্ডিং দিয়া লাইছে, তা আন্তরিকতার সঙ্গে কান্না করে। কুমিল্লা শহরে একবার গুলগুল্লা গেছে, গুলগুল্লা বানাইয়া হ্যাঁ তে কুটি কুটি তেহার মালিক তে সুন্দর করে দোকানটা খুলে তে যে ফ্রিজটা মুচ্ছা দেয় সুন্দর করে পরিষ্কার। আপনি কইবেন প্লেটটা বেড়ে 2টা কামড় দিয়ে খাইয়ালেন, তো তার তে হয়তো নইব কা। তে তার পেশার ব্যাপারে সৎ, তে তার পেশার ব্যাপারে সৎ। আপনারা কেউ দেখবেন যে 1 গ্লাস পানি দিলে আপনি কেউ না খাইতাম না, কারণ আপনি দেখছেন যে এটার ভিতরে ময়লা লাগিয়ে রয়েছে, গ্লাসটা ভাল লাগে না। আরেকবার যদি সুন্দর করে ঝকঝক টকটক করে মাজ্জা গ্লাসটা পানি দেয়, আপনার মনটা কেউ পানিটা তো খায়াম সাবান দিয়ালাম নাকি গ্লাসটারে, এইরকম সুন্দর লাগে। আসেনি রে কারবার? আপনার পানি খাইতেন মনরা ধরলেও খাইতেন মনটায় কয়। এটার উপরে কারবারের উপরে হলো নেয়ামত। নবীজি যখন কইছে যে উটটা বান্ধাইও, হাতে আল্লাহ ভরসা, কারণ আল্লাহ ভরসা না, আল্লাহ ভরসা আগে বানবা, এরপরে আল্লাহ ভরসা, আগে শুরু করবা এরপরে আল্লাহ ভরসা, চেষ্টা করবা এরপরে আল্লাহ ভরসা, ঠিক কিনা কর? তুমি বিয়া না করে যদি আল্লাহ ভরসা ছুটা বছরে একটা করে ওইব করতে দিই, আগে বিয়া করানো লাগতো না? নাউজুবিল্লাহ বলো, জোরে বলো। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কো আমিন। তো হুজুর এই কথা মনে আসেনি রে? হুজুর রে ফলাফানি জিগাই পিছে, হুজুর আপনি যে কইলেন সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না, অন্তত এইটা কর না, কতটা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুর কি এটা তো কোনখানে পাইছি না, কি তা কইতা? তো হুজুরে মনে মনে আল্লাহর একটা ডাক দিছে, আল্লাহ তুমি না উদ্দনি আস্তা জিবলাকু, তোমার না ডাক দিলে তুমি জবাব দিয়ালাও, তোমার কাছে দরখাস্ত দিলে না তুমি মঞ্জুর করো, তোমার কাছে চাইলে না তুমি কবুল করো। তা আমি যে আটকাই গেলাম কবাজও, আর যদি মনে হয় সুইটটাও যেতাম পারতাম না, যেমনি সাইডগুলোতে বেড দিয়া লাইছি, কি তা কইতা? আল্লাহর কাছে বুদ্ধি আছে নাকি না? আল্লাহ হুজুরের মাথার ভিতরে বুদ্ধি দিয়া দিছে। হুজুরে জিগায় কি তা না কইতা? কয় জিগাইছিলাম কয়টা নফল মিলিলে একটা ফরজ হয়? হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলিলে একটা নারকেল গাছ হয়। এক কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নফলের জায়গাত নফল, ফরজের জায়গায় ফরজ, ঠিক নি রে? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে চেষ্টা কইরা, এরপরে ভরসা। চেষ্টা কইরেও তো হয় না, তুমি চেষ্টা কইরা যাওয়ানে লাগবো 1 বার 2 বার 3 বার, কেবল সে হয় না, শতবার প্রয়োজনে চেষ্টা করবা, একদিন সফলতার মুখ তুমি দেখবাই দেখবা, ঠিক কিনা? ইন্নাল্লাহ আশতারা, সূরা তাওবার 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। আমি দেশে এবং দেশের বাইরে এই বছর সহ 36 বছর মাহফিল করি। এখন চারিপাড়া ঈদগার যে মাহফিলটা এখন যে অবস্থানে আছে, পিন পতন নিস্তব্ধতা, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আন্তরিক হৃদয় দিয়া যেমন ওয়াজটা শুনতে আছেন, আবার নি মুখ লাগে না? আমরা তারা মুখ লাগে দেখে তো প্রশংসা সহ্য করতে পারে না তো, বলেন মাশাআল্লাহ। আজকে গুরুত্বপূর্ণ কথা বলা যায় না, ওই যে ওই দেখছেন মুখ লাগিয়ে গেছে কত, তারা যাতা দিয়ে বয় না নাই, সারিফেরা কোনো বেড়াইত নাই, তার লোকে যাতা জাতিয়ে পারে। খুব সাবধান, এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইব। ঠিক তোমরা থাকতে তো উঠে কেমনে? অনেকে আমার আলমগীর ভাই মাহফিলে জিগা, হুজুর তে ওইলে শুনবো না ওইলে যাইব, আমি তো গর্জ করেন গিয়ে, আমি আমার দুঃখেও তো আমি গর্জ করি, আমার গর্জ করা দায়িত্ব, সহজ করে বুঝাইয়া কই। মনে করো একটা ফ্রিজের ভিতরে, একটা ফ্রিজের ভিতরে চিনি আছে,
চিনি চিনেননি কথা কও না চিনিছি না ওই যে সাহেল থেকে দিলে যে মিডা হয় সেটার কথা কইছিলাম আর কি যেমন সাইয়ার হয়েছেন মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছে চিনি চিনি কথা কয় না চিনি এখন যদি একটা ফ্রিজও চিনি থাকে আমি যদি আলমগীর ভাইরে কই আলমগীর ভাই এটা একেবারে ফ্রেশ চিনি কোনো কেমিক্যাল নাই আমি এক চামিচ খাইছি সাংঘাতিক ভালো আপনি এক চামিচ খান এবারে আমার কথা হইল না এখন তো এক চামিচ চিনি খাইছে তিতা লাগবো না মিঠা লাগবো কথা কেনা তিতা লাগবে না মিষ্টি লাগবে মিষ্টি লাগবে এবারে যখন আমি কইছি আলমগীর ভাই নেন কদুর চিনি খান এবার না 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 আমি চিনি খাই না আমার অসুবিধা আছে আমি কই কি খাইতেন না আমি খাইছি আপনি খান কাও না এবার আমি জিম খাব আমি অনেক খান না কুদুর চিনি না 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 এবার করে সিফা দিয়ে বইয়া রয়েছে আমি কইলাম আলমগীর হুজুর এবার ফিস মরা বান্ধে আলাম ধরেন এবার যাতা দিয়ে চিনি খাইতো না আমি কইছি খাইতো না আমি ওকে আগ করাইয়া এ সামিজ দিয়ে আড়া দিয়া তারপর আঙ্গুলের মাথার কুদুর চিনি লাগাইয়া যদি আলমগীর ভাইয়ের জিব্বার আমি কুদুর চিনি লাগাই দেই তিতা লাগবো না মিঠা লাগবে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিডা এটা বান্দা খাওয়াইলেও মিডা ওয়াজ এমন একটা জিনিস কেউ ইচ্ছা করে শুনলেও সব তারে ফালার লগে বান্দা শুনাইলেও সব সুতরাং মাফলার দিয়ে ফিস মোড়া বান্ধে হোটেলে দিয়ে আল্লাহ যাকো তখন শয়তানি এটা বছরে একটা মাহফিল নেই এটা তোমার মনে ধরবো আইবা মনে ধরবো যাইবা বাড়ির কাছে দেখা আর আমার খুব দূরে দিকে আমি যাইতাম পারতাম না তোমরা যখন উঠবা আমিও হাফ এন আওয়ার দিয়ে গিয়ে ঘুরান দিয়া না কত তো আইনের কথা এটা কি আমার বেহতার পাইছে মনে করছে আমি যেমন বেহতার আর কি আপনি যখন উঠবেন আমারও লয়ে দেবেন শয়তানির জায়গা না এটা এবার হাবা বলো সুতরাং উঠি নাই যে উঠবো তারা যাতা দিয়ে বয় নেবা তে বুঝে না আমরা তো বুঝি তে বুঝে না দিকে তে আগুনও ফাল দিব আমরা আগুনও তারা দিয়ে রাখা তারা টান দিয়ে ধরে রাখাম না তে উঠতে যাই মানে জাহান নামও যাও আর মাহফিল হইলে এখন জান্নাতের টুকরা তে যতই যাইতো চায় আমরা জাহান নামে তারা যাইতে দিতে পারি না তে বেহতার তারা হল কবার লেগে না তে উঠে না হলে তো তারা ফিরতেও তো গেল না যে উঠতে লইব তারা যাতা দিয়ে হতাই লইবা তারপরে বিচার টিচার কইরা দিয়ে আমরা কাম লাগলে থাইকা কালকা সকালে যায় উঠতো দন যেত না ওয়াজ যখন শ্বাস নইব বইয়া থাকবা অনেকের বুধ উডনের নিয়ত আসিল নিয়ত বাঙ্গাল মারহাবা বলেন তাইলে ইন্নাল্লাহ তারা নিশ্চয়ই আল্লাহ কিনে সহজ আর যখন বুদ্ধিমান এই বুদ্ধিভিত্তিক কিছু কথা যেটা বিবেকের ভিতরে গিয়ে টাচ করে এরকম কিছু কথা বলবো যেহেতু আপনার নিরিবিলি শুনতে আসেন আনলে মোটামুটি ওয়াজ করে গেলাম কই এই আবার বুদ্ধির কথা হইল ইন্নাল্লাহ তারা আল্লাহ কিনে নিয়েছেন তাহলে ক্রেতা কারা আল্লাহ কিনুন না কারা আল্লাহ মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে তাহলে বেশুন না কারা মুমিন বেশুন না কারা কিনুন না কারা আমরা এই আবার পছন্দ হয়েছে বেশুন হইলাম আমরা কিনুন না কারা জিনিসের নাম কি জানার মাল আমরা যে বেচছি কি জিনিস বেচছি জানার মাল আর যেটা দিয়ে আল্লাহ কিনছে এটার নাম কি জান্নাত মোটামুটি থিতাইলাম কইলাম কিনুন না আল্লাহ সবাই যুগের যোগ কইবা কিনুন না আল্লাহ বেশুন না জিনিসের নাম জানার মাল আর আমরা যেটা দিয়া বেচছি এটার নাম জান্নাত বাজারের নাম এটা দেখে বেচা কিনে হইছে না বাজারের নাম কি বাজারের নাম দুনিয়া বাজারের নাম কি দুনিয়া নামক বাজারে আমি মুশতাক ফয়েজ বিক্রেতা আল্লাহ হইলেন ক্রেতা দ্রব্যের নাম হইল জানার মাল আর যেটা দিয়া কিনছে এটার নাম হইল জান্নাত তাইলে আমার জানার মাল আমি মুশতাক ফয়েজের যে জীবনটা এটাকে আমি আমার আছে না বেচালাইছি কথা না কিতাব বেচছি না কি রয়েছে আমার বেচালাইছি মালডি আমার মালডি কার কাছে বেচছি বিনিময়ে আমি কিতা কিনছি এখন জান্নাতের মালিক হইলাম আমি জানের মালের মালিক হইল আল্লাহ কথা বুঝছেন আর যেহানো বেচা কেন হয়েছে এটার নাম হলো দুনিয়া এখন জানো আল্লাহ মালও আল্লাহ জান্নাত হইল আমার এই আয়াতরা যখন নাজিল হইছে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বড় সাহাবা উনি লগে দিয়ে বইয়া রইছে নবীজি মুসকে হাসি দেখা আবু হুরায়রা কথা শুনছনি
কয় কিতা? কয় আল্লাহ আমরা তো জানার মাল কিনছে, বিনিময়ে জান্নাত দিছে। আবু হুরায়রা কয় আলহামদুলিল্লাহ। আমি গেলাম জান বেচালাইছি, মালও বেচালাইছি, আমার কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার সাক্ষী থাকেন, আপনি কিন্তু আমার জান্নাতটা কইয়া ভাইয়া লইয়া দিয়েন। কোন লাগতো না, তো বেঁচে কিনে হইছে, তুমি তো এমনি মালিক। না, তুমি তো এমনি মালিক হয়ে গেছো গা। এই কথা কইছে পরে আবু হুরায়রা কইয়া রাসূলুল্লাহ আপনার কথাটা পুরাপুরি বুঝছি, ওখানে এই কথাটা কি আমার ভিতরে সাফা দিয়া রাখতা না মানুষের শোনাই লইতা? কয় সাফা দিয়া রাখবো, কিন্তু মানুষের কইয়া না দিবা। আবু হুরায়রা আল্লাহর কি কুদরত বাড়িয়েছে, বাড়িয়ে পড়ছে উমরে। কারা পড়ছে? নরম না গরম? দাদা কি হস না ডাট? উমরের মতো ডাট দাঁড়ায় ফাতফাত করে আটতে আছে। আবু হুরায়রা গিয়া আসসালামু আলাইকুম। আলাইকুম। উমরে কো আলাইকুম আসসালাম। কি ঘটনা কিতা? এইমাত্র নবীজির কাছে তাইছি, তো আইলে আইসো কিতা ঘটনা কিতা? হাসি চেহারা যদি আইসা আসবা। একটা সুন্দর আয়াত নাজিল হয়েছে দেখুনছেন নি? কয় কিতা? আল্লাহ কইছে জানার মাল আমরা তো কিনবো, বিনিময় বিলে জান্নাত দিব। এই কথা তুমি কইছিস? কই নবীজি আমার এইমাত্র কইছো। যেটা ফাইডা লিয়ে দৌড়দৌড়ি করে দিস তো ডানার দইরা নবীজির দরবারে গেছে। ইয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে জানার মাল আমরা দিলে আল্লাহ জান্নাত দিব? কইলে আমি কয়েন করতাম, আল্লাহ এদু কইছে। কই মিলে না, তো হিসাব তো মিলে না। জানার মালিক আমি দেউন না কারা? এমনিও তো আমরা জান্নার মালিক কারা? আমি মুশতাক হয়ে যদি আমার জানার মালিক হইতাম, আমার যদি আরো 10 বছর পরে জিগাইতো যে ও ফেরেশতা জিগাইতো আপনি নিতাম চাই, আমি বললাম শহর হতে এখন নিত আইসে। আমি আরো 2-3 বছর মাহফিল দিয়ে রাখছি সামনের দিকে, আর আলাপ পিছিয়ে পায় না, নিত আইসে আবার। আমি কি রাজি হয়া? আপনার রাজি হইবে? তো জান দেন আল্লাহ রাখো আমার জিগায় না, তো জান নিতে মাল নিতে আপনার জিগায় না, তো তবে জিগায় নবীরা। নবীদেরকে জিজ্ঞেস করে, এটা আদব। নবীদেরকে জান নেওয়ার সময় আই আল্লাহ ফেরেশতারা জিগায়। একবার ইব্রাহিম নবীর কাছে কত তো বাইরে জিজ্ঞেস কইলিতা। ইব্রাহিম নবী একদিন বইয়া রয়েছে, এমন টাইমে জিব্রাইল আইছে, আজরাইল আইছে। আইয়া সেটা আসসালামু আলাইকুম। আজরাইল নবীজি ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আব্বা, উনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি আজরাইল কেন আসলা? কয় আল্লাহ জিগাইছে আপনার নিতাম চাই, আপনি অনুমতি দিলে আপনার আল্লাহর দরবারে লইয়া যায়। কই কি হইছে? কয় আপনার রুডা কবচ করে লইয়া যেতাম কইছে। কয় এটা নিয়ে আল্লাহ আর আল্লাহ বিচাইরা পাও না হলো জিগাই তো আইসে। আমি আল্লাহর বন্ধু না বেলা, তা আমি কইছি হন যান তুই জিজ্ঞাসা করতি তুই আল্লাহর বন্ধু দেখে তো নিতাম আইসি। না না না, এটা কোনো কথা না। আল্লাহর ইয়া জিগাইয়াইও এটা কি এর বন্ধু? বন্ধুরে মাইরা লইতো চাই, এটা কি বন্ধু? আমি আল্লাহর বন্ধু না? কয় আল্লাহ এটা আমরাও ধরছি আপনার যে বন্ধু, তো বন্ধু হইলে আমার মারতো চাই কি রে? আসলে এটা তো আমরাও চিন্তা করছি, আমারে কইলো, আমি যাইয়া পড়লাম দৌড় দিয়া। আমিও তো জিগান আছি আপনার বন্ধুরা আপনি মারতেন কে রে? কত আমিও জিগান আছি, আমিও জিগাইলাম না, আল্লাহও কইল না। আচ্ছা আবার কিন্তু জিগাইয়া কয় যাও তাড়াতাড়ি জিজ্ঞেস করে আসো। আজরাইল গিয়ে আল্লাহরে কয়, ও আল্লাহ আপনার বন্ধু ইব্রাহিম জানতো চাইছে, আমি গেছলাম আনতাম, উনি আপনারে জিগাইছে আপনি ইব্রাহিমের বন্ধু নি? কয় হ বন্ধু। কয় বন্ধু আরো বন্ধুরে বাঁচাই রাহে, বিপদ আইলে জান্ডা দিয়ালায় বন্ধুর লাগিয়া। আপনি তো ইব্রাহিমরে মাইরা লাইতেন সান, এটা কি বন্ধু? কয় এটা কি কইছেন ইব্রাহিমে? কয় হ কইছে। কয় তইলে তুমি কি আবার ইব্রাহিম রে জিগাও বন্ধুর লাগিয়া? বন্ধু পাগল থাহে, কবে বন্ধুর বাই যাইব, এই জন্য বন্ধু ফেরেশান থাহে। আমি চলন্দার ফাড়াইলাম আননের লাগিয়া, আমার কেমন বন্ধু আমার বাড়িতে আসতে চায় না। আমি দাওয়াত দিলাম, চলন্দারও ফাড়াইলাম, আমার বন্ধু দিয়াই তো চায় না, আমি কারে বন্ধু বানাইলাম গিয়া জিগাও। এবার আজরাইল আইয়া ইব্রাহিম নবীরে কয় জিগাইছলা? ইব্রাহিম নবী কয় জিগাইছলানি? কহ জিগাইছলাম। কয় তো আল্লাহ কিতা কইছে? কয় আল্লাহ যে উল্টাটা কয়, আপনি কেমন বন্ধু, আপনি আল্লাহর বাড়ির যাইতেন চান না, এটা কেমন বন্ধু? কয় কথাটা কইছে নি? কহ কয় এটার লাগিয়ে দো কথাটা না বার করলাম একটা গুতা দিয়া। আরে কথাটা এনে বার করলাম রে, কথাটা এটা কইছে নি রে? কয় হ কইছে। কাবিদি রেডি, আমারে তাড়াতাড়ি লইয়া যাও, আমি তো যাওনের লেগে এক পায়ে খাড়া, কুদুর যাচাই করতাম চাইছিলাম আমি না আল্লাহরে বন্ধু কই। আল্লাহ জানি আমারে বন্ধু কইনি, আমি জবাব পাইয়া লাইছি রে। আর একটা সেকেন্ড দেরি না, তাড়াতাড়ি আমারে আল্লাহর দরবারে হাজির করো। জানা নাক্কার পরে হেজগার মানুষ
তারা এই দুনিয়ায় থাকতে চায় না। পরম বন্ধু আল্লাহ নদীর পানি যেমন নদীতে থাকতে চায় না, সমুদ্রে মিশতে চায়, দুনিয়ার মানুষ দুনিয়ায় থাকতে চায় না, আল্লাহর সাথে মিশতে চায়। ঠিক কিনা? কষ্ট হইতেছে বুঝে আপনাদের? এরকম একজন দামি মহিলা আছিল, নাম হইল রাবেয়া। কি নাম? কি নাম? কি নাম? রাবেয়া। এই রাবেয়া, এই একদিন রাবেয়া মাঝ রাতে আল্লাহর লগে কথা কয়। খেয়াল করেন কথার ওজন দেখেন, কথা কারে কয়। রাবেয়া মাঝরাত, কেউ সজাগ নাই। রাবেয়া ঠান্ডা পানি দিয়ে উজু কইরা তাহাজ্জুদ পইরা আল্লাহর লগে কথা কয়। আল্লাহ, ও আল্লাহ, শুনতাছনি আমার ডাক? শোনো শোনো শোনো। আমি কইলাম তোমার দিনও ডাক দেই না, তোমার দিনও ডাক দেই না, কে জিগাও না দি কে রে ডাক দিতাম? দিনও তো হগলে ডাক দেয়, তা আমিও যদি ডাক দেয় আমি তো হগলের মতো হইয়া গেলাম গা। আমি টাইম ডাল লাগিয়া বইয়া রইছি, আমি এখন তাকাইয়া দেখছি পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। প্রিয়তমার শিশু, প্রিয়তম স্বামী, প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জাগনা নাই। ওই যে শিশির বিন্দু আম গাছের পাতা থেকে টিনের চালে পড়ে, টপ টপ আওয়াজ এইটাও শোনা যায়। দূরে কোথায় যেন রাত জাগা পাখি ডাকে, শিয়ালেরা হোক্কা হুয়া ডাক দেয়, সব আমি শুনি। আমি যার মালিকের বাড়িতে কাজ করি, আমার মালিক মালকিন ঘুমায়, কেউ জাগনা নাই। আমি এই সময়টার লাগিয়া বইয়া রইছি, আমি ঘুমাইছি না, তোমার আশায় বইয়া রইছি। আর তুমি তো সেই আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তুমি তো সেই আল্লাহ ওয়াল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীব চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি তো ঘুম দূরের কথা, ঘুমের আগে যে জুরায় মাইছে তুমি তো জুরাও না। আমি তোমার, তুমি গিয়া ঘুমাও। খেয়াল করেন দুইটা কথা হলো, তুমি গিয়া ঘুমাও না, আমি ঘুমাই নাই। আমি তো ঘুমাইয়ে, কিন্তু আমি ঘুমাই নাই। আমি ইচ্ছা করে ঘুমাই নাই, আর তুমি গিয়া ঘুমাও না। তাইলে তুমিও সজাগ, আমিও সজাগ। এখন ডাক দেব আমি, শুনবা তুমি, কথা কয়াম আমি, শুনবা তুমি। শোনো, কথা শুরু করি। আল্লাহ, এখন আর তোমারে কেউ ডাক দিত না, সব ঘুমায়, তুমি আর আমি, আমরা গোপনে একাকি নিরিবিলি এই টাইম দেওয়ার লাগিয়ে বই আসলাম, মজা করে। এখন আমি কথা কয়াম, আপনি কইলাম শুনবেন, জবাব দিবেন। আল্লাহ, ও আল্লাহ, আমি কইলাম তোমারে বন্ধু বানাইছি, আমি তোমারে বন্ধু বানাইতাম গিয়া আমি বিয়াটাও বইছি না। আমার লাগে অনেক বিয়া আইছে, আমি ঘটকরে কইছি যে বিয়া করে তে ঠকবো। কই কে রে? তুমি দি সুন্দরী, তুমি দি সুন্দরী সুঠাম দেহের অধিকারী, যে বিয়া করব ঠকদো কে রে? রাবেয়া কান্দে আর কয় যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাবে না। মন আমি আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি। আমি মনটারে আরেক জায়গায় বন্ধক দিয়া লাইছি, যে বিয়া করব শৈলটা পাইব, মনটা পাইতো না। আবার রাবেয়া কয় আল্লাহ, আমি কইলাম বিয়ারও বইছি না। শোনো শোনো শোনো, কি কথা কয় দেখেন, কথার ওজন দেখেন। শোনো শোনো শোনো, তুমি সারা, আমি সারা, তোমারে ডাকার মতো দুনিয়াতে অনেক বান্দা বান্দি আছে, খালি আমি একলা না। তোমারে ডাকার মতো অনেক বান্দা বান্দি এই দুনিয়াতে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আমি ছাড়া অনেক বান্দা বান্দি আছে। এই যে আমি মুশতাক ফয়েজি, এই যে ডাক্তার সাহেব, এই যে জাহাঙ্গীর ভাই, এই যে আলমগীর ভাই, এই যে আরেক আলমগীর, এই যে হাফেজ ইউসুফ, আপনারা যারা, আমরা সবাই মিল্লা আল্লাহরে যদি ডাক না দেই, ডাক দেই না, আছে নাকি নাই? আমরারে সারা আল্লাহরে ডাক দেই না কত মানুষ আছে রে। রাবেয়া কয় আমি সারা আপনারে ডাকুই না অনেকে আছে, কিন্তু খেয়াল করে দেখলাম আপনি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আপনি সারা আমার আল্লাহ নাই, আপনি আমার একটাই আল্লাহ, আমার তার আল্লাহ নাই। মাফ করলে আপনি করবেন, আর যদি মাফ না করবেন কথা আছে। যদি আপনার মাফ করতেন মন না কয়,
তাহলে একটা আল্লাহ দেখাই দেন যারে আমি ডাকতে পারি। আপনি ছাড়া তো আমার আল্লাহ নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি তো আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি আমারে মাফ না করলে করবো কেডা? আমার তো আর আল্লাহ নাই। আপনার দেখুন না অনেক বান্দা বান্দি আছে, আমি রাবেয়া তো অসহায়, আমরা চারিপাড়ার মানুষ অসহায়। আপনি ছাড়া তো আমরা আর আল্লাহ নাই। আছে আল্লাহর কেউ নাই, চারিপাড়ার আল্লাহ কেউ নাই। আপনি একমাত্র আল্লাহ। আপনি যদি লাঠি দিয়ে হালাই দেন কারে টান দিয়ে কুলো লইব। আপনি আমারে যদি লাঠি দেন আমার আপত্তি নেই, লাইটাইতে থাকেন, তবে আরেকটা আল্লাহর নাম কইয়া দেন, আমি যার কাছে যাইতাম কেড়াই না। কে আছে একজন বলে দেন? নাই নাই নাই। সুতরাং মাপ যদি করতেই হয় আপনি আমারে মাফ করা লাগবে, ঠিক কিনা? কথা কিতা, কথার ওজন কিতা? কথা কইসলেন এই কথা জীবনে আল্লাহর লগে খালি আইসলা দুনিয়াত খাইতাই খাইয়া তামা তামা করে আলো দুনিয়াটা। কথার ওজন দেখো, কথার ওজন কারে কয়, কথার দাম দেখো। রাবেয়া কয় আর ইব্রাহিম খলিল ডাক দেয়া কয় আমি যে কথাটা এবার করতাম চাইছিলাম, আল্লাহ আমারে পছন্দ করেনি। আল্লাহ যখন কইছে আমি দুস্থ, আমারে নিতে হারাইছে। আরে আমি দেখ পায়ে খারা রে, একটা সেকেন্ড দেরি করিস না, তাড়াতাড়ি আমার উড়াল দিয়া লইয়ালো। আমি তো মাওলার সাথে দেখা করার জন্য এক পায়ে খাড়া, বলো সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ কিনে নিয়েছেন মুমিনিনা আমাদের কাছ থেকে। কার কাছ থেকে? আর সবাই কয় না, মনে হয় ব্যস্ত রাজি না। কার কাছ থেকে? আমাদের কাছ থেকে কিনে নিয়েছে জান আর মাল। তৈলে কিন্না যেহেতু লাইছে, ওহন জানের আর মালের মালিক কারা? তো উমরের কাছে গিয়া যখন এই কথা, এই কেডা আবু হুরায়রা কইছে, উমরের সেতুরটা গেছে গা বেড়া, যেটা মুহে দিয়ে দিয়ে কস তুই কথা পাইলে লইয়া দৌড় দেস, যাচাই বাছাই করবি না, বিবেকে তো ধরে না। কয় কিতা? কয় জানের মালিক দেন নে আল্লাহ, আমারতে জান কিনবো কি হতো? মালের মালিক দেন নে আল্লাহ, জান কি আমার নি? জান যদি আমার হইতো তাইলে আমার অনুমতি লই আমার জানরা নিত। মাল যদি আমার হইতো, হঠাৎ করে বৃষ্টি হইয়া বন্যা হইয়া আমার ফিশারির মাছ কোনো আল্লাহ নিল না, হইল খ্যাত ধান ফাইকা রইছে। ময়মনসিংহ রংপুরা কামলাইন নেপাড়া রাইতের বেলা দাউদকান দিতে হতাই রাখছে, সকালবেলায় তান্ডি দান দাইব। এই 9টার সময় যে ম্যাঘ শুরু হয়েছে, ফজর পর্যন্ত ম্যাঘ থামা নাই। সুহিদিয়া চাইয়া দেহে ক্ষেতের ভিতর কোমর ফানি, ধান হইল আডু সমান, ফানি হইল কোমর সমান, ধান গেছে গা ফানির তলে। যদি ধান তোমার হইতো, তোমার জমিনে বৃষ্টি দেওয়ার আগে মিকাইল তোমরা ভাই কয়েক বাড়াইয়া অনুমতি নিল, ঠিক নিরে? জাননি তো অনুমতি নেয় না, তোমার বিয়ার উপযুক্ত ফোলা মাইরালায়, তোমার একটা কথা জিগায় না, তোমার নিজের মাইরালায়, তোমার একটা কথা জিগায় না, তোমার ফহিরের মাছ মাইরালায়। ফহির বিলে গ্যাস হইছে, কি এর গ্যাস মাইরালাউনের মতো এটা কইলে দোষারে, ঠিক নি রে? আমার ফহিরের মাছ মাইরা লাও, তুমি আমার জিগাও না, আমি কি এর মালিক? উমরে তো বুদ্ধিমান মানুষ, সিহন জায়গার ধইরা বইছে। উমরে কয় এই আবু হুরায়রা কথা কইতে বুঝ কইরা কইস, আমরা জানার মাল বেচুন না কেডা? জানার মালের মালিক এমনি আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। আমরা তে বেচবো কি হতো, কিনবো কি হতো? দয়া কইরা যদি আল্লাহ দেয়, আয় আয় নবীর বাইতে আয়। দইরা দেনার ধরতে ধরতে টান্না টান্না নবীর কাছে নিছে, গিয়া কই ইয়া রাসূলুল্লাহ, তে কথা যেটা বনে নাই কথা কয়। কই কিতা কইছে? কই ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জানার মাল বিল আমরা আল্লাহর কাছে বেচতাম, আল্লাহ বলে জান্নাত বেচবো। জানের মালিক কি আমিনি? জান্নাতের মালিক কি আমিনি? জান্নাতের মালিকও আল্লাহ, জানের মালিকও আল্লাহ, যাহার মালের মালিকও আল্লাহ। বেচুন না কিনুন না কেডা? আরো সহজ করে কই, এই যে এখানে একটা মোবাইল, এখানে একটা মানি ব্যাগ, দুনুটা আলমগীর ভাই, দুনুটা কার? খুব সিহন কথা, কিন্তু জবাব দিয়ে দুন্দরে থাকলে হইতো না। এটা দুন্দরি হুজুর না, এটার মালিক কেডা? আর কথা কয় না কেন হবল? আমি কিছু বলতাম, আপনি কথা কিন্তু আলমগীর করতেন পারেন না। তুমি ডিব্বা যেমন বই করতে না,
এটা মালিক কেডা রে? এটার মালিক কেডা? এবার দুটা লইয়া বইয়া রয়েছে। আমি গিয়েছে আলমগীর ভাই নেন এইটা নিয়া আমার এইটা দেন। এবার আইসুট না, আরে কতক্ষণ আইসুটবো নি? এবারে কি তা করবো? এটা হিকছেন কখনো কই হিকছেন? এটা এইটাও দিয়ে আমার, এইটাও আমার, তা আপনি এইটা আমার দিয়ে এইটা আপনি নিজ্ঞান এটা হিকছেন কখনো? নিলে টেহা দেন, টেহা টেহা লাগবে। আপনি এই মোবাইলও আমার, মানি ব্যাগও আমার। আপনি যদি আমার কোন মানি ব্যাগটা আপনি নেন, মোবাইলটা আমারে দিয়ালান, এটা ফাঁকনা কথা হিকছেন কখনো? এদিকে আপনার হেদরা দুটাই তো আমার। তো আমরাও যদি আল্লাহ যদি আমরা জিগারে এই ফাঁকনা কথা হিকছত কখনো? জানও দিয়ে আমার, মালও দিয়ে আমার, জান্নাতও দিয়ে আমার, তোরা বেশুন না কাটা আমার থেকে নুন না কাটা বেয়াদবের ধর। আমি ইচ্ছা করে দিলে তেমন হইলে সেঙ্গি দিয়ে খেলি থাকবি, কোনো কথা নাই শুনবো, ঠিক কিনা ক? এবারে যদি আবার ইচ্ছা করে কতদূর মানি ব্যাগটা আমি নিয়ে যাই আর আপনি আমার তো দুনু রে নেন, আপনি মোবাইলটা এটা নেন, এটা আপনার আমি দিলাম হাদিয়া, এটা আপনার নিজ্ঞান, তো হইলে আমি নিতাম পারা। কিন্তু এটা বদলা বদলি করতাম পারতাম না। কেন বদলা বদলি করতাম পারতাম না? বদলা বদলি করতাম পারলাম বল দুনুটা যদি দুইজনের হইতো, দুনুটা যেহেতু একজনের, এখনো বদলা বদলি খাটে না, তাহলে জানের মালিক কারা? মালের মালিক কারা? জান্নাতের মালিক কারা? তাহলে এখনো বেচা কিনা খাটে না, কথাটা বনে না। উমরে বুঝা লাগছে সেরকম কথা না। উমরে গিয়া কইয়া রাসূলুল্লাহ আসলে কি আল্লাহ কথা কইছে? কইছে কি তাই মাত্র কইছে? কত রাত্রা দেন। উমরে দৌড় দিয়ে গিয়ে নবীর হাত খাপ করে দেন। বুদ্ধিমান মানুষ তো, যেটা সেরকম আমি ওয়াদা করিতেছি যে আমার জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করলাম, আপনার নবী সাক্ষী, হাসরের ময়দানে আপনার সুপারিশ ছাড়া কেউ এর সুপারিশ কোনো গ্রহণ হইতো না। আপনার সাক্ষী রেখা আমার জান আর মাল বেচলাম, আল্লাহ যেন আমার জান্নাত বেচে। কথা কইলাম ফাক্কা, এই কথা তো লড়ন যেত না, আপনি কিন্তু সাক্ষী। নবীজি মুসকে হাসি দেয়া কয় যা তুই জান আর মাল যখন বেচছ আমি কইয়া ভাইয়া আল্লাহতে জান্নাতের একটা লাইন কইরা দেন, যেহেতু আল্লাহ কইছে, আল্লাহ ধর অস্বীকার করতে পারতো না। এবার উমরে কয় জিততে গেলাম। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর জান দিয়ে আল্লাহর বাল দিয়ে আল্লাহর জান্নাত কিনা লাইলাম বেড়াইতের মতো। জানো আল্লাহ, মালো আল্লাহ, জান্নাত আল্লাহ। আমার তো একটাও লাগছে না, আমার কোনো ফুজি নাই, মাই দিদিয়া ব্যবসা করে জান্নাত লয়ে ভাইতেই উত্তর হয়েছে উমরে। উমরে যখন এই আপনারা বুঝছেন নি কথাটা? তো বুঝছেন যেটা সে হারাই বুঝন লাগবো তো। আপনার আইসান না কান্দান এটাও তো ধরতাম পারতাছি না রে। বুঝছেন নি কথাটা? ওই জাহাঙ্গীর ভাই বুঝছেন নিও, মরহুমের মতো বইয়া পিছন খেতে হবে। গত বছর দিয়ে পরে মাসাল্লাহ ভালো ফুটফুটটা আসিল, শর্টফুটটা আসিল, এবার এমনি দুম ধরে লুলু করে বা মার হাবা বলো। তাহলে ডক্টর অসম ব্যবসা, অসম ব্যবসা মিলে না ভাইও। ও ভাই এবার আইয়েন আসল কথা, সিহন জায়গাটা তাইয়া পড়ছি। এখন জানার কার, মালার কার? কখনো জানার মাল কার? এখন আমার লোকে জানাইলো করতে আমি নেবে চালাইছি, কোরআন শরীফ আয়াত নাজিল হইছে, উমরে নেবে চালাইছে, আবু হুরায়রা না বেচছে, নবীজি না বেচছে, আমরাও তখন এই কথা শুনে আমরাও তো বেচছি। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার জান আমার মাল আমি বেচলাম, বিনিময়ে জান্নাত কিনলাম। আমিন আমিন আমিন। হাত নাম। এখন জানের মালিক কারা? কারণ আপনি এখন সকলের সামনে রেখে কইছেন আমি বেচলাম, বেচা লাইলে আর অধিকার থাকেনি। এখন এক বেডিয়ে বুড়া বেডি, জামাই নাই, জিফুত নাই, বেডি রেখা ছাগলের চাও দিছে, এ বেডিটা আদর কইরা কইরা নিজের লোক হতাই হতাই খেতার তলে রাখা রাখা দুগলা ভাত খেলে ছাগলটা রেখে দেয়, ভাতের মাঠটা ছাগলটারে খাওয়ায়, এ বেডি ফাতাই না হাওড়া ফাতাই না খাওয়ায়, ম্যাগের ভিতরে না বেড়াই আবার ঘরের ভিতরে ঢুকাই রেখে খুব আদর যত্ন করে ছাগলটা ফালছে, এত যত্ন করে ফালছে ছাগলটা মশলা ফুনফুন হয়েছে, অক্ষরে মনে হয়েছে উর্বি বাইয়া বাইয়া পড়তে আছে। এবিডি এই ছাগল নিয়েছে ব্যস্ত ইলিটগুঞ্জ বাজারও, ইলিটগুঞ্জ বাজারও ছাগলটা বেচছে সেইটা এবিডি টেহাটুহা লইয়া কান্দন শুরু করছে। ব্যাপারী কয় কি দেখো কান্দ করে, ছাগলটা যে আদর করে ফালছি টেহা নিলে নিছি, ছাগলটা আমার দিয়ালাম। এই কথা বলে কি ছাগল দিব? ব্যাপারী কবে এইটা হিকছেন কবে থেকে, এই ব্যবসা শুরু করছেন কবে? টেহাও নিবেন, ছাগলটাও দিয়ালাম, পাকনামি করবেন ছাগল। এই জায়গাটা থাহেন, আমি একটু ফানি খেয়ে। এখন ছাগলটা কি এবিডিন না ব্যাপারী? টেহারা এবিডি, এখন ছাগলটা ব্যাপারী। এখন আপনি যদি কোন আমার ছাগলটা খুব মায়া লাগে, আমার ছাগলটা খুব মায়া লাগে, আপনি ছাগলটা ফেরত দিয়ালাম,
এটা কি আইনগতভাবে কত হইব? কেউ দিব? মুসলমান আসল কথা তাইয়া পড়ছি রে আব্বা। জানার মাল দিয়ে আমি বেচ চালাইলাম, এখন জানার মাল আমার কাছে আইলো করতে। আমি আলমগীর ভাইয়ের জিগাই, কি তো আলমগীর ভাই ও আদাদি করলেন, জান বেচ চালাইছেন, মাল বেচ চালাইছেন, এই জান লইয়া আডেন কেমনে, এই মাল মোবাইল লইয়া কেমনে অত লইয়া আডেন, এটা দিয়ে হালাই দেন। এবার কয় হুজুর জানার মাল তো বেচছি, আমিও কই আমারটাও তো বেচছি, তা আমরার কাছে আইলো কেমনে? আল্লাহ কয় বেহতারের দল, বেচলে বেচ, আমার কি জান লাগেনি, আমার কি মাল লাগেনি। আহ কি কথা রে, আমি জান দিয়া কিতা করাম রে, আমি মাল দিয়া কিতা করাম, আমি তো ঘুমাই না, আমার তো 3 তলা বিল্ডিং লাগে না, আমার তো বউ নাই, আমার তো টেহা পয়সা লাগে না, আমার তো সুইটটা সাইটটা নাই, হাফ প্যান্ট 3 পিস কিনা দেওয়ান লাগে না, বউয়ের তো আমি কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের মালা কিনা দেওয়ান লাগে না, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি তো কারো থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। তোরা যে মাল বেচছত আমার কাছে আমি পাইছি, তোরা যে জান বেচছত আমি পাইছি। আরে বেকলের দল, আমি তোর জান দিয়া কিতা করাম রে, আমি তোর মাল দিয়া কিতা করাম, তোরার টিয়াবার তোরার কাছে আমানত রাখলাম। কি রাখছে? আমানত। জান বেচছত তোর কাছে আবার আমানত। ওই বেডিয়ে যে কইল ছাগল বেচা মায়া লাগে, ব্যাপারীও কয় আমি ছাগল কিনলাম, তোমার কাছে ছাগলটা আমানত, আরো 6 মাস তুমি পালবা, মায়া লাগে যেহেতু, চাহিবা মাত্র তুমি আমার ছাগল দিয়া লাগবে, এই শর্তে আমানত। আল্লাহ কয় সারি পাড়ার মানুষ, জান বেচলে বেচছত, মাল বেচলে বেচছত, আমি তোর কাছে আমানত রাখলাম, আমি যেই মাত্র চাইব তুই দিতে বাধ্য থাকবি, ঠিক কিনা? আল্লাহ জান নিতে আর অনুমতি লাগে না, আমরা তো বেচে রাখছি, আল্লাহ আল্লাহর সময় মতো নিব, মাল নিতে অনুমতি লাগে না। কাম লাগলে তুফান দিয়া তোমার ঘর হালাই দিব, কাম লাগলে পানি দিয়া তোমার ক্ষেত ধোয়াই নাইব, তোমার অনুমতি নেওয়ার দরকার নাই, আল্লাহর মাল আল্লাহ নিব, তুমি কথা কই না কেডা? ঠিক কিনা কও? আরো সহজ কইরা কই, তইলে জানার মাল আমরা কি মালিক না আমার কাছে আমানত? আমানত। আলমগীর ভাই মনে করেন মানুষের বিদেশ না, একটা কথা বুঝনের লেগে কইতে আসি, এই গ্রামের একজনে জাহাঙ্গীর ভাইয়ে মনে করেন আলমগীর ভাইয়ের হাত ধরে লেছে, জাহাঙ্গীর আলমগীর তোমার লোকে তো সবসময় চলছি, আমার ফলাডারে অনেক মেহনত টেন্নত কইরা লেখাপড়া করাইছি, তারে কিন্তু কানারা ফাড়াইতাম, কোনো লাইন আসেনি। কহ মাশাল্লাহ, আমার এই পর্যন্ত 50 জন ফাড়াইছি তো, আমার ফলাডারে তুমি যেমন ওদের কানাটা ফাড়াইবা। আলমগীর ভাই কইছে আচ্ছা আপনার লোক আমার এত খাতির চলি ফিরি এক লোকে, তো আপনার ফুট কানাডা ফাড়াইবেন, এটা কোনো ব্যাপার না, 20-30 টেহা দেওয়ার লাগতো না, শুধু টিকেটের টেহাটা দিবেন। তখন জাহাঙ্গীর ভাই কইছে ও আলমগীর তুমি তো খবর লইছো না, বাইরে দিয়ে না আমি ফিটফাট, ভিতরে দিয়ে তো টেহা পয়সা নাই, ভিড়ারা ছাড়া কিচ্ছু নেই, আর সামনের যে ক্ষেত্রা দেহ এই দূরে, তখন ঠিক আছে অসুবিধা নাই, আমি আর খেত দিয়া কিন্তু আল্লাহ তো আমার অনেক দিছে, ইনশাল্লাহ বাড়ি গাড়ি হয়েছে, অনেক হয়েছে, আপনি এটা আমার নামে কাউলা দিয়া রাখেন, আপনি কইরা খাইয়েন। এবার জাহাঙ্গীর ভাইয়ে কইছে একটা ভালো বুদ্ধি হয়েছে, এবারে সাব রেজিস্ট্রি অফিসও গেছে, দাউদকান্দি গিয়া এবারে কাউলা দিয়া বাইতাইছে, আইয়া সেটা আলমগীর ভাইয়ে হাসি দিয়া কাউলাটারে আবার এই জাহাঙ্গীর ভাইয়ের রাত দিয়া কয় আমি এর জায়গা দিয়া কিতা করাম না, কাউলাটা নিয়ে রাখলাম আর কি, কিন্তু জায়গা আপনারা চাষাবাস করে খাইবেন, এটার মধ্যে মাইলা লাগাইবেন, বাড়ির গাড়াটা যেহেতু আপনার মাইলা লাগাইবেন, এখান দিলে খাইবেন, লাল শাক লাগাইবেন, মাইদে মাইদে ধনিয়া পাতা হালাইবেন, কটা কাঁচামরিচ কটা কাঁচামরিচ গাছও লাগাইবেন, এমনি এমনি কইয়া সেটা আলমগীর ভাই যাইতে কইয়া গেছে, আপনি সব করবেন এই ক্ষেত কিন্তু আমার, আপনারে দিয়া গেলাম আমানত, তবে সবটা আমার ক্ষেতের ভিতরে আপনি কিন্তু জৈন্তার দানা বাইনাইতেন ফেলতেন, জৈন্তা চিনেন? হ্যাঁ ধনসা, হ্যাঁ ওই যে আগুন ধরাই যায়, হ্যাঁ ধনসা, এই ধনসা বানিয়েতেন পারতেন না, এটা আমার জানের শত্রু। আমি প্রাইমারি স্কুলে পড়ানোর সময় একবার যে কোন ইচ্ছা কূপ দিয়ে ধনসা কাটতে রাখছে, আমি দিছি ক্ষেতের মাইতে দিয়ে দৌড় ফাও বেড়ে একটা গেছিল কিনতে গেছিল ঘর চড়ইয়া, এরপরে থেকে ধনসা আমি নাম রে শুনতাম পারি না। জাহাঙ্গীর ভাই ক্ষেত কইলাম আমার, আপনার কাছে আমানত রাখিয়া গেলাম, ভাবি কো আসেননি হলো, আসি তো ভাই, তো এই যে জাহাঙ্গীর ভাইয়ের ক্ষেতটা দিয়া গেলাম, এবারে ধনিয়া পাতা বানাইব, লাউ গাছ লাগাইব,
আবার কাঁচামরিচ লাগাইব, লাল শাক লাগাইব, সব কইরা খাইতে পারবো, শুধু দইনসা সারা। এই কথা কই আবার আর গাড়ি লইয়া ইলিট গুঞ্জটা ফার হইয়া এবারে গৌরীপুর ঢুকতে পারছারা। উত্তর পশ্চিম কান্নারটা অন্ধকার হইয়া লেলি একটা বাতাস আইয়া একটা বৃষ্টি নামছে। মাশাআল্লাহ জাহাঙ্গীর ভাইয়ে দুইটা কূপ দিয়া ফইলে হালাইছে দইনসার দামে। কিতা হালাইছে কথা কিতা আছিল, সব করণ যাব ধনসা সারা। আর এবার শুরু করছে কি দিয়া, ধনসা দিয়া। আপনারা গেলার মধ্যে আরো লোক আছে, ডাক্তার সাহেব করছে কিতা, আলমগীরের নাম্বারটা আছে নি রে তোরা কেউ কাছে? তা সকলে কইছে আছে দুলুর ইসলাম সাহেব। কয় আলমগীরের নাম্বারটা তোর কাছে কেউ আসেনি? আছে তো, আলমগীরের নাম্বার থাকতো না গেলে। কয় তাই নাম্বারটা দিচ্ছে। হ্যালো আলমগীর, কই গেছো? কয় দাউদকান্দি টুল প্লাজা, ফিরে আইও। কে রে? তোমার জাহাঙ্গীরে যেই কারবার করছে তুমি দে হালাইছো, তুমি দি না করলা আমরা সামনে সকলে রাখিয়া যে সব করেন দইনসা বাদ দিয়া, তোমার জাহাঙ্গীর ভাই সাহেব তো শুরু হয়ে করছে দইনসা দিয়া। সেট কি কমছে না বাড়ছে? আলমগীর ভাই টুল প্লাজার হেগুল দিয়ে ঘুরান দিয়া আবার গাড়িটা লইয়া শুঁ কইরা আবার আইয়া সাইড ফেরা ঢুকছে। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই আবার ঘরতে বাড়িছে গামছা মাথার দিয়া। বাবিও আইছে, কি দে ভাই ইয়া এই খাদ্যি কুবাই না না গেছে ফলে কুবাই কি হালাইছে কখনো দইনসার দাম ভাইয়া রয়েছে দমাই দামিতে। কয় এমনি ডাক্তার সাহেব কয় দইনসা হালাইছে। আলমগীর ভাইয়ে কয় ভাই দলিলটা করুন, আছে আনেন। সারছে আপনার কাছে আমানত, আপনার রাহার উপযুক্ত না। আমি কইতাম সব করেন খালি দইনসা বাদ দিয়া, আপনি শুরুও করছেন দইনসা দিয়া। ভাই মাপ চাই, আপনার ফুতও নেওয়ান লাগতো না, আমার খেয়াতও লাগতো না। আপনার কাওলা আপনি কাওলা নেন, আপনার ফুতের বিষা মিশা আমি টানদারি কাম লাগলে সিরান, কাম লাগলে লস দেন। আপনার মতো বেড়া মানুষ আমি আর জুন্নের দেখছি না বেড়া, সবে তো করতেন কইতাম। খেয়াতো আমার কথা দিয়ে একটা শুনেন না, আপনি শুরুও করছেন দইনসা দিয়া। ভাই ও আসল কথা তাইয়া ফুরছি, এবারে এনসি হন কথা ঢুকিয়া লাই। আল্লাহ কয় বান্দারে ও বান্দা জানো আমার কাছে বেচছত, মালও আমার কাছে বেচছত, আমি জানার মাল দেয়া কিতা করা, তোরে গাড়ার ক্ষেত্রা দিলাম, ফিসের ফহিরটা দিলাম, সব দিলাম, গাই দিলাম, দুধ খাইবি, গাইয়েরতে দোয়াইয়া দোয়াইয়া, সাবধান সাবধান সব খাইবি। গরুর গোস্ত খাইবি, গাইয়ের দুধ খাইবি, মুরগার সালুন খাইবি, মাছ দৈরা দৈরা খাইবি। সাবধান আমার এই জানরা দিয়া আমার টেহাডি খরচ কইরা সব খাইবি, দুধ খাইবি, শুধু মদ খাইতি পারতি না। আমরা শুরু করছি মদ দিয়া। কি রে এই ঘটনা বনেনি রে? তুমি দি শুরু করছো আব্বা মদ দিয়া, ফেন্সি দিল খাই গেড়া, ইয়াব্বা খাই গেড়া, আঞ্জা দিয়া গাঞ্জা খাই গেড়া। কি কারবার কি? এখন যদি আল্লাহ লাথি দিয়া কয় আমারে মুস্তাক ফৈজির একটা লাথি দিয়া যদি উষ্টা দিয়া গাঙ্গের হেফারও হালাইয়া কয় তুই জানের উপযুক্ত না, তুই মালের উপযুক্ত না, আমানত তোর আমানত সরাইলেই চাচ্ছি অনফিটটা দেখবি, তোর আমানত দে আমার তো দে, আমার তুই মুড়া দিয়ে জানটা বার করে নাই, আমার টেহারি যদি খাবলা দিয়ে লইয়া যায় আমি কি আল্লাহরে দোষী করতাম ফারা? আমার কথা কোনো দোষী করতাম ফারা? কারণ আলমগীর ভাই যখন বিষাটা টান দিয়া ফিরা এবার দলিল এবারে ফিরা দিছে, সকলে গ্রামের তারা কয় ঠিক আছে নাদান মানুষ তুমি জাহাঙ্গীর। মাফ করেন একটা উদাহরণ, না না এই উদাহরণ দিয়ে তো একটা আমি ওখানে হয়ে গেলাম ওয়াজও যাইতাম পারি না। আমি একবার কথা যে মনে করছে কি কই লিতাম রে, আমি উদাহরণ দিতাম গিয়া কইছি আর কি, হজের তাইলে অনেকে বিয়া করতে চায় পড়াই দিয়েন, যারা বউ নাই বিয়া করায়, বুড়া বয়সে বউয়ের দরকার আছে। একবার যে হজের তাইয়া বিয়ার লেগে ফাঁকল হয়েছে আমি তো আর জানি না, আমি উদাহরণ দিতাম গিয়া বুঝাইছি, হ্যাঁ বারা দাও লইয়া বিচারে আমার। এই কথাটা হুজুর তো কইছে কারণ আমি যে বিয়ার লেগে ফাঁকল কথাটা, এই উদাহরণ দিতাম গিয়ে আমি এখন এই গ্রামের ওয়াজও যাইতাম পারি না। সাইডুকুল যে আমার নাম হেতারও নিত চাই হেবাটাকে এই হুজুর আমি কুবাকুবি হইব গ্রামের দিচ্ছে, আমি ওই কুবাকুবি লাগতো না ভাই, আমি যাইতাম না তখন। জাহাঙ্গীরের আগে না উদাহরণ। এখন যদি আলমগীর ভাইয়ে জাহাঙ্গীর ভাইয়ের ফুতেরে ফেরত দিয়া দেয় না, কানাটা নেওয়ান লাগতো না, এরপরে দিকে দলিলও লাগতো না, থাক আপনি ঘাটা লইয়ে থাকে, আপনার কপালও বিদেশ নাই। আবার জাহাঙ্গীর ভাইয়ের বউ কিতা কইছে ঠিক আছে, আমারে কয়বার কইতাম জনতার দানাটি হালাইও না, কথা তো শুনো না, তুমি বেশি যাবে বেশি।
বউ এবারে আবার আরে দইটা বইছে এবং আটকা ঠালার লগে কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইল। হ্যাঁ ঠালার লগে আইয়া বসে জাহাঙ্গীর বলতো তো তো পারে না, এবার তো ফইরা বসে কোটির ভিতরে এখন তো বাপের লোকও সত্য পারে না বেড়া। গ্রামের তারা সকলে ফদায় বাবি বারে এই ফাহিদা কইয়া লইছে আপনি আমার ঘরে কিতা হইল। নাউজুবিল্লাহ বলা বা মরতাম না আমরা মরতাম না। কে রে রঙের গলাটা দৌড়াইতে আসি, আল্লাহ আমানতা না রাখছে কয়দিনের লইয়া, জানের মালিক কে আমি মুস্তাফি যে এই হাডাম যে করতে আসি, চায়েস কলটা বলে যে চায়েস কলটা গরম করে লাইতেছি, তোমার 6টা ফুট দেখে তুমি যে আরেকবার খিচুর করে ফিটে দিয়ে খেয়েছ, তোমার দলটা ক্ষমতার দেখে আরেকবার মামলা দিয়ে কদিন ঘুরাইয়া আনছ, কামটা করছো গীতা তুমি আসেনি রে কা তোমার লাডির বুদ্ধুর জোর বলা 6টা ফুট, তুমি আরেক তার চায়ের দোকানো চায়ের বাহি গিয়ে টেহা দাও না। হ্যাঁ কিন্তু জাহাঙ্গীর বেড়ে জাহাঙ্গীর ভাই দেখছেন ব্যাপারটা কাণ্ডটা, আমি চা দোকানদার কয়টা আমার ফুজি এবার 2,500 টাকা পাই চা বাবদ 5 টাকা করে চা হিসাব করে দেখেন আমি কয়েক কাপ এবার কয়শো কাপ চা খাইছে, এবার একটা টেহা দেয় না, খুঁজলে আরো ধমক দেয়, আমি কিতা করতাম। তো এবার জাহাঙ্গীর ভাই গিয়ে জিজ্ঞেস ও তো গরিব মানুষ তুমি চায়ের টেহা দাও না কেন, আমি কি টেহা মেরে খাই, আমরা ভুইয়া বংশ না ভুইয়া বংশ। এবার আর উল্টাইয়া বিচার দিল কেড়ে হ্যাঁ তারিখা প্রথম ফোদাইয়াছে চায়ের বেড়া তোর মতো নাদান দোহানদার এই জীবনে আমি আর দেখছি না, তুই বেড়া কয়টা আর চা খাইছি দেখিয়া তুই জাহাঙ্গীরের পর্যন্ত কথাটা শোনাইছ নাদান দোহানদার, হাতে ওইটা কি দুঃখ করে এবার 2.5 বছর ধরে আমার টেহা ঘুরায় হ্যাঁ বেড়া নাদান না আমি বিলে নাদান। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে যা এই যে একটা কৈর খাইতে খাইতে যাইতে যায়, তো যেতে কৈর খাইতে আছে ফিসি দেখতে ওই হেতে সাবাইয়া হালাই যায়, ফিসের হেতে লইয়া লইয়া শুইয়া করতেছে কেমন খাড়া সে খাইছে, এক ফোঁটা রস নাই, খাউন নাই খাড়াস তুই শুন নাই বালা, তুই 2,500 টাকা বাহি লাগাইছ ফাস্টিককে চা খাইয়া, জাহাঙ্গীর বাইরে জানাই লোকে রে তুই হেতারে মারতি যাস, আর তোর 6টা ফুট আগ গুচ্ছা এখান বাজারে বইয়া বইয়া কয় টেবিলে আমার আব্বাতে টেহা খুঁজে আমরা 7 ভাইয়ের লোকেতে পারবো, সকলে কত তোরা 6 ভাই 7 ভাই আব্বাই পাঠাইয়া আব্বাই পাঠাই এখান 7 ভাই কিরকম ফিটা দরকার, এমনি ফ্যানাওয়ালা পহির সুবা দিয়ে তোর বুটবুটি চটান যাইতো, এই অসভ্যর দলের লেগে আজ আমার দেশটা শেষ, ঠিক কিনা কও। কথায় কথায় বাউরালগি দেলায় তার দলটা ক্ষমতা, দলের গোষ্ঠী মারিয়া তোর দল ক্ষমতা, একটা দল হইছে তার মানুষের দল না, আরে দল ক্ষমতা এটা বেড়াগিরি মানুষের দেখা যায়, আজ যা ক্ষমতা আছে কালখানা এটা তো মানুষের জিন্দেগি, ঠিক কিনা কও। ক্ষমতা দেও দল দিয়া, ক্ষমতা দেও সুইটটা দিয়া, তোমার 6টা সুইটটা এক লোকে মারতে আল্লাহর কয় সেকেন্ড লাগবো, তো বেড়াগিরি দেহ কি হলো সত্য ঘটনা কি কইলে তা কসবা কখনো কসবা 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 আপন 2 ভাই, একবার আর ফুট নাই আরেকবার আর 6 ফুট, সত্য ঘটনা শূন্য যান, তারা নাম কইতাম না, এলাকার গ্রামের নাম কইতাম না, উপজেলা কইছি যেন ধরতা না পার। এই কসবা এলাকায় এক গ্রামের ভিতরে একবার আর কয় ফুট, আরেকবার আর নাই 2টা, এবার বানাইলেছে 2টা, আমি তো গেলে ফুট নাই তুমি করতে পারলে 2টা, এমনিও তো লোক যে বাড়ে অ্যাক্সিডেন্টের ভিতরে কেমনে বাড়ে, গৌরীপুর একটা বাসের লোকে বাড়ি গেছে, গুলিস্তান যেতে যেতে 5 জন নাই, এবারটার মতো আমি কই ফুট নাই এবার 2 ফুট, গৌরীপুর একবারে ঘষা খাইছে বাসের লোকে, আরেকবারে গৌরীপুর এই দাউদকান্দি টুল প্লাজা খেয়ে করে কি দেখলাম রে মাথাটি না মগজটি ছুটটা ফুটে রয়েছে রে, কয়জন 5 জন জাগাত, এইটা গুলিস্তান যাইতে যেতে 15, এটার নাম বাংলাদেশ, ঠিক কিরকম মন খারাপ করেন না, এটা উদাহরণ, আমরা মজা করে কথায় মার হাবা কর না কেন, আপনি তো করে কান্দা মুখ হয়ে গেছেন গা, হাসি দেন আইসটা ধন্য মার হাবা কর না রে, ওই হেবার না কয় ফুট, আরেকবার ফুট নাই, এখন ছোট ভাই হইলো ফুট নাই, তো ছোট ভাই গেছে ভাই চা কুমালা কাটা মরা জিজ্ঞাই বাপের দিনের ঝাঁকাটা ভাগ করে লওয়ার দরকার না, বড় ভাই আমিন আছে নিজে রাতে, সত্য ঘটনা শুনে যাও, নিজে রাতে বড় ভাই আমিন থাকা
মাইত বরাবর বাড়ির মাইত বরাবর খড়া বয়স খড়া বয়স আসতে পরে আমিন তো গেছে গা পরের দিন বড় ভাইয়ে ঘর তুলবো 6 ফুটলা বেড়ায় ঘর তুলবো যাবার ফুট নাই যাবার ঘর হইতে হয়েছে এবারে করছে গীতা সীমানাতে 2 হাত ভিতরে গিয়া ছোটো ভাইয়ের ভিতরে গিয়ে ঘর তুলতে আসছে এবারে ছোটো ভাইয়ের বউয়ে আপনি যেখানে হইতে হয়েছে ভাই সাহেব আমরা ভিতরে ঢুকে লাইছে কয় হাত কয় 2 হাত বাড়িয়ে গিয়া কয় ভাই সাহেব আমি আনছিল কারা আমরা দুইজনে মিললে তো আনছি খড়া বয়সে কাটা আমি তো বয়সি কত আপনি একটা কাম করলেন খড়া কখন আপনি ঘর তুললেন কখন কথা কইছে আরে ঘর সামনে দিচ্ছে কথা কইছে তোর যে ফুট নাই তোর তো হিসাবের দরকার তো আমি 2 হাত ঢুকছি দিকটা তুই হ্যাঁ ইয়া ঝামেলা করতে সব সরে সব এমনি দম খাইয়া টম খাইয়া হাতারে হাতে বেশি বেটি কী কথাই না আপনি কইয়া কাম লাগলে আমার তো 2 হাত নিবেন না হইলে আপনি যদি কিনন লাগে কিনবেন আপনি জোর করে 6 ফুট দেখা আপনি আমার জায়গার ভিতরে ঢুকে নেবেন এটা একটা কথা কই তুই কি এখন যাইবি না এটা রাখবি তা এই কথা কনের লগে লগে ওই 6 ফুটলার 2টা থাকে দেশ থাকে 2টা বিদেশ থাকে 4টা এই 2টা দৌড় দেয় সেটা এবার ঘুষা বেড়া বাচ্চা কাচ্চা নাই তো শরীর দুর্বল ঘুমুর করে বুহের নিতে এই ফিটটা নিতে কিল দিছে এবার দাঁড়ার উপরে দাঁড়া উঠতে গেছে গা এবার বেরিয়ে বউ আইয়া 2টা উবোধ করে হতাইছে তেল মালিশ করতেছে এবারে ধর উঠতে পারে না আর হেগুল দিয়া আল্লাহর খেলা দো ওই যেই কূপটা কিলটা দিছে হাতে গাতার মাটি তুলতে আছে আরেক থেকে শাবল দিয়ে গাই দিতে আছে আর এমন সময় বিদেশ থেকে ফোন আইছে হেতার মা ওই 6 ফুটলার মা হেভিডি আইয়া সেটা কয় কো আপনি কামি দিয়ে হ্যাঁ তো বিদেশ থেকে ফোন দিছে ইতানটি ফোন দিছে পরে এবারে ফোন ধরে সেরা কিতা কইলি কইয়া হাতের মোবাইলটা ফুটে গেছে গা এবারে সিটটিয়া ফুটে গেছে গা চোখ টুলটা দিয়ে ফেনা সাইডা দিছে মানুষ সিগলান হুন নাইয়া দেহে নাই কিতা কইছে মোবাইলটা আরেকবার ধৈর্য শুনে হেতে কইতাছে কয় ভাই সাহেবে গাড়ি চালিয়ে যাইতে লইছি একটা ট্রাকে সাফা দিয়া ভাই সাহেবে আর গাড়ি সমান করে লাইছে এই কথা কইছে ঘরে কিতা কইলি কইয়া এবারে যে চিল্লান দিছে এবারে নাই এই কথা শুননা সেরা ওই ফলায় এবারে যখন চিল্লান দিয়ে ফুটে গেছে গা একতে তো শাবল দিয়া গাই দেয় আরেকতে মাটি তুলে দুজনে চাইয়া রয়েছে হ্যাঁ ন হেতার আধ গাথাত আর হেতে গিয়া কূপ দেয় এই আধ গাথার মধ্যে রয়েছে হেতে যে আরেক ফেলছে কূপ দিছে কবজাটা ফুইরা গেছে গা আল্লাহ কয় যেই আত্রা দিয়া সাসারে কিল দিসলা আত্রার গাতার বাইরে নিতা দিলাম না রাইকা দিলাম পারেনিও বাস্তব ঘটনা এই আত্রা দিয়া যে সাসারে কিলটা দিসলা আত্রার গাতাতে বার করতে দিলাম না আত্রা রাইকা দিলাম গাতাত শিক্ষা নাই হিয়াল কুত্তাতে নিকৃষ্ট হয়ে গেছে আমরা আল্লাহ কোরআনে এই জন্য কইছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদালাই তোরা দেই খেচ্ছতের মানুষ হইছ তোরারে মন দিছি বুঝচ্ছা চোখ দিছি দেহস না কান দিছি শুনস না এত একটা ঘটনা নাগাইশের হিসেবে শুনলো কইলো তোরাও শুনলি আত্রার গাতাতে পারিল না কালকে দিয়ে আবার শাসার মধ্যে লাগিয়া শাসারি ঘুষি দিয়া লাইছ তোরা তো হেয়া হলের মানুষ ঠিক কিনা কম এত বড় ঘটনা ঘটাই দিলাম 17টা বছর তারা কি না করছে ক্ষমতাটা রাঞ্জা দিয়ে দৈরা বইয়া রয়েছে পুলিশ তারার র্যাব তারার সেনাবাহিনী তারার দলীয় ক্যাডার তারার আল্লাহ কয় আমি নিতে 1 সেকেন্ড লাগে রান্না করা বাতরিও তো খাইয়া যাইতে পারছে তোমরা রাহল হয় না কেরে তোমরা আর রাহল হইব কবে এবিডি যদি জানতো খাওন যাইতো না তো এবিডি কি রান্না বোয়া সোহালে আমরা রাহল হয় না কেরে আমরা আল্লাহ দি যুগে যুগে খালি ঘটনা ঘটায় এরপর দিয়ে আমরা রাহল হয় না এরপরেও দিয়ে আমরা যার মন্ডায় যেমনে ধরে চলতে আসো দুনিয়াটা এইটা কি এত রঙের দুনিয়া কি চলন এত বাদ কি দুধ দিয়া খাইনি না দান কিতা না দিছে তোরে আল্লাহ আরে কিতা না দিছে তোরে এরপরে তুই এইরকম করস না জানি না ফানা আল্লাহ যেন মাফ করে আজ বোধহয় বেশি কঠিন ওয়াজ করে লাইছি না সব করে লইয়া ছুটছে কেন অসুবিধা কি দৌড়া বইবে আমার ওয়াজ আমার জায়গাতে আপনার কি ওয়াজ বাইক নেননি ওয়াজের পরে বাড়ি সেইরা এই হুজুররা কত কথা কইব সব দইরা ফাড়া যাইতো না বিড়ি ডালো এই বিড়ির তোমার লোক ওয়াজ উঠতে আছে ওয়াজের জায়গা তো এবার 8টা বাজ্যে গিতেছে বিড়ি টানতে টানতে আব্বা থাকতাম না 2 দিন এটা থাকতাম থাকবে আছে আপনার আব্বা আছে আলমগীর ভাইয়ের আব্বা দুনিয়াতে আছে ভালো মানুষ ছিল তো মাস্টার সাহেব ছিল কই ব্যবসায়ী ছিল
মাস্টার যারা কই গেছে বেড়া? আমার আব্বা তো নাই কো 11 বছর বয়সে আমার আব্বা ইন্তেকাল করছে। চারিপাড়ার মুসলমান, ও চারিপাড়ার মায়েরা গো, আম্মা আম্মা, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে গো আম্মা, কোনোদিন যদি তোমারে ডাক না দেয়, ও চারিপাড়ার বাবারা, মুশতাক ফয়েজি 2 বার উফরে উফরে আইয়া পড়ছে। আর যদি কোনোদিন না আইয়ে, এক জায়গাতে একবারের বেশি যাওয়া যায় না, সারাটা দেশের বাইরে আলোচনা করন লাগে। ও চারিপাড়ার আব্বারা, ও পর্দার আড়ালের আমার মায়েরা, শুনো গো শুনো, আমি মুশতাক ফয়েজির আব্বা নাই। যখন মাহফিলের ভিতরে সবাই আব্বার লেগে দোয়া চায়, আমার আতোয়াইয়া ধরে, ও হুজুর আব্বার লেগে গুদুর দোয়া করেন। আমারও তো আব্বার কথা মনে হয়, আমি তো আব্বার, আমার কাছে মানুষের আব্বার দোয়া চাই, আমার আব্বার লাগে আমি কার কাছে দোয়া চাইতাম? আমি অস্থির হয়ে যাই, আমার আব্বার চেহারাটা মনে পড়ে, আমি তো আব্বা কইয়া ডাক দিতাম পারি না। 11 বছর বয়সে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমি তখন আব্বা কারে কয় বালা করে বুঝিও না, আব্বায় নয়। যখন কোনো মানুষ, আমি গুনাহগারের হাতে এসে দোয়া চাই, আব্বার কথা খুব বেশি যখন মনে পড়ে, আব্বার চেহারাটা যখন মনের আয়নায় ভাইসে উঠে রে, আমি মাঝে মাঝে নিকশ কালো অন্ধকারে গভীর রাতে আমাদের পারিবারিক কবরস্থানে যাই। আমি আব্বার কবরটার মাথা বরাবর গিয়া বইয়া সেটা আমি দেখি কেউ জাগনা নাই, শীতের ভিতরে প্রচণ্ড শীত। আমি বইয়া গুনগুন করে চাদর গাও দিয়ে আব্বার লগে কথা কই, আব্বা আব্বা ও আব্বা, আমারে চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি আব্বা। 11 বছর বয়স আমার, তখন আপনি ইন্তেকাল করেছেন। আপনারে 3টা মার্কিন চাদর ফেসাইয়া আপনারে তো এই মাটির কবরটার ভিতরে আব্বা সবাই মিল্লা ঘুম ফাড়াইছে। আব্বা আপনি তো শুনেন নাই, বাংলাদেশের সাংঘাতিক শীত পড়ছে আব্বা, ওই যে কনকনে ঠান্ডা গেল। আমি আব্বার লোকে কই, আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে। আমি ফাও মৌজা দিছি, পায়জামার নিচে আবার টাইট পরছি, উফরে পায়জামা, পাঞ্জাবির নিচে সোয়েটার, পাঞ্জাবির উফরে ব্লেজার, এরপরে মাফলার, এরপরে আবার গাড়ির বলে কানটুফি, হাতের ভিতরে মৌজা। আব্বা এরপরেও তো আমার শীত মানে না, আপনার না দেশও থাকতে খুব শীত লাগতো আব্বা। আপনারা ফাতিলার ভিতরে আগুন লই আগুন ফোয়াইতেন আব্বা। ও আব্বা, 3টা মার্কিন চাদর পেঁচাইয়া আপনারে যে মাটির কবরে শোয়াইল, মাটির বিছানায় তো একটা তক্তাও আমরা দিলাম না, আপনি কেমনে ঘুমান? আপনার কি শীতে লাগে না? আপনার শীত লাগে না আব্বা? আব্বা আব্বা, আপনার শীত লাগে না? আমি গুনগুন করে কথা কই, আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না। আমি আবার আব্বারে কই, আব্বা কোথাও যখন আমার মাহফিলের দাওয়াত পড়ে, মাহফিল কর্তৃপক্ষ আমার পিএসরে জিগায় হুজুরে কি পছন্দ করে, তারা খুঁজা আমার পছন্দের জিনিসটি রান্না করে। আপনি যে আব্বা কবরে ঘুমান, আব্বা আল্লাহ জান্নাতি কোনো কম্বল টম্বল আপনারে দিচ্ছেনি, আপনি যে কবরে ঘুমান, আপনি কি খান আব্বা? জান্নাতি খাবার টাবার আপনারে দিছে নাকি? ও চারিপাড়ার মানুষ, যারা আব্বা হারাইছো, যারা আম্মা হারাইছো, মাঝে মাঝে আব্বার কবরের কাছে গিয়া জিগাইও, আম্মার কবরের কাছে গিয়া মাঝে মাঝে জিগাইও, তোমার আব্বাই কেমনে থাকে তুমি তো খুঁজ নিলা না। মঞ্চে যারা আছে তারা না কইলেও সারব। আমি যে অনেক মাহফিল মঞ্চের লোক নামাইয়া কয় না কিরে, এর লেগে নামাইয়া নিচের থেকে কই না তুলছি, তারা বোধহয় ঘটনা হনো শুনছে না বোধহয়। জাহাঙ্গীর আইস দিলে হইতো না, আইসের বিষয় না, হইলো কথার বিষয়, হলো কামের বিষয়। আইস দিয়া কারণে আওয়াজ হইলে থাকবেন, না হইলে নিজে নিজে আমি কনের আগে নামিয়ে
বলেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। এদিক সেদিক না না ওয়াজ এখন হেন চাইছেন কিনতে শুধু আমার দিকে তাকাই থাকবা, হ্যাঁ, বিরক্ত করবা না। বলি নাই মোবাইলগুলো বন্ধ করতে। যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমরা শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। আপনারা এদিকে আনেন, তাড়াতাড়ি করেন। আপনার লিখে কি হাতারা ধুম ধরে বই থাকবো নি রিসাতা বেড়াইত নেই এটা নিমাতে মনে করছে তারা বেহতেরা বেড়াইতে, তারা অনেক মানুষের কই নিয়েছে। ভালো করে তাড়াতাড়ি করে সরান্ত কি চালাইতে পারে এমন আছে নমুনা খারাপ। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, গভীর মনোযোগের সাথে কথা শুনবেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না। আপনি যদি এদিক সেদিক তাকান, মোবাইল ধরেন, কে আসলো কে গেল তাকাই থাকেন, তা আপনি মনোযোগের সাথে শুনতে পারবেন না। কারণ একটা মানুষ যদি বিশ্ব রোডে বৈশা থাকে রাস্তার কান্দায়, তো যখন ট্রাকটা যায় তে ট্রাকটা লইয়া চিন্তা করে, বাসটা যখন যায় বাসটা লইয়া চিন্তা করে, অটোটা যখন যায় হেবাটায় চিন্তা করে এই বিশ্ব রোডের মধ্যে তুই অটো হলো ওষুধ তুই কমালা বাড়ি খায়। তো যখন যেটা যেদিকে তাকায় এদিকে মানুষের চিন্তা যায়। আপনারা যখন আমার দিকে তাকাই থাকবেন তখন আমার প্রতিটি কথা আপনার হৃদয়ে দাগ কাটবে, আপনার বুঝতে সহজ হবে। এই জন্য আমরা এদিক সেদিক তাকাইবেন না। সভাপতির চেয়ারটা ঘুরাই দেন, আমার দিকে ঘুরান। জাহাঙ্গীর ভাই চেয়ারও ঘুরান। এই এই ঠিক আছে। আলমগীর ব্যাটটা একটু ঘুরে দাও, এবার ফরে আরো ব্যথা ফেলবে। সরেন আপনারটা উড়ান। মাশাআল্লাহ, এই সুন্দর হয়েছে। সাবুইছে না হোক, অনেক সাবুইছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা সবাই, আমি যখন যেটা বলতে বলবো এখন আওয়াজ করে সুন্দর করে একেবারে ভদ্রতা বজায় রেখে আমরা কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। বিরক্ত করা যাবে না, আওয়াজ নাই, আর নতুন করে কোনো আওয়াজ হইতে নেই। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে এই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে আলমগীর ভাই অসুস্থ হয়ে গেছে। তো অসুস্থ হয়েছে, আমি আর খবর টবর পাই নাই। মাসখানেক পরে ওই যেই লোক অসুস্থ হয়েছে ওনার ছেলে, খেয়াল করেন, ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দিয়া তো হুজুর চিনছেন নি? আমি কই না, তুমি তো কইছ না কারণ আমি চিনার কেন কম লাগবো না আগে। তো হুজুর আমি তো মুখের ফুতে। ও তুমি ইয়া তোর নাতি কি অবস্থা?
কয় যে হুজুর ওই আব্বার তো শরীর ভালো না, আপনারও জানাইতাম পারছি না যে 1 মাস ধরে তো হাসপাতালও। তাই আমি কী সমস্যা? কয় শরীর তো বেশি খারাপ। তাই আমি কী অবস্থা? কয় গতকালকে রাত্রে ডাক্তার আইছিল, ডাক্তার এসে অনেক টেস্ট টুস্ট করছে, ওখানে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তা আমি ওই কী খাইতো চাই খাওয়াই দাও না। কয় যে যেটা কইছে সব খাওয়াইছি। তা আমি কইতো কয় গত রাত্রে আতকা সোহের ফানি সাইডা দিয়া কয় না গাইসের ফিসা হুজুরে চাইতাম মন্ডায় কয়। তো এর লাগিয়া আপনার কাছে ফোন দিছি। তো একটা লোক মারা যাইতে আছে আমারই দেখতো কয়। তো আমি যত ব্যস্ততা হোক আমি কেমনে ব্যস্ততা দেখাইতাম। তখন আমি কইছি ঠিক আছে টেনশন করে মাইক ঠিক আছে, কেউ কথা কয় না, মাইক ঠিক আছে, আওয়াজ ঠিক আছে। কয় যে আমি বললাম যে তো মাইকটা আগের জায়গাতে নেন, আগের জায়গায় নেন মাইকটা। মাইকটা ধরছো? আচ্ছা ধরো না। তোমরা তো কয়জন মাইকম্যান কারে জিগেইতা? আরো কয়জনের না বাচ্চা তোরা বাইক মানুষ আছে। আমিন কর। তা আমি চিন্তা করলাম যে একটা লোক মরে গেলে একটা কথা থাকবো যে হুজুরে চাইছিল হুজুরে আইতে পারছে না। তা আমি তাড়াহুড়া করে পরের দিন গেছি পরে হাসপাতালের বেডের পাশে আমার একটা চেয়ার দিছে, বইছি পরে বেড়া মানে দেখা কান্দা দিছে, আহা হুজুর আইসে, নমুনা তো বেশি খারাপ। তা আমি কই বেশি খারাপ? কই জি হুজুর কালকে ওই ডাক্তার আইসিল, শুধু আতুরা আছে, ডাক্তারের ফিটা দিছে গিরা অনুযায়ী দুঃখ পাই না। ওখানে পরে তো সাংঘাতিক। আবার ফাওয়ার তালখার ভিতরে চিরুনি দিয়ে আচরণ দিছে, কুতকুতি উড়ে না। ওখানে করে প্যারালাইজড অবস্থায় আমাদের, নমুনা তো বেশি খারাপ। তো আমি কই সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা ইখলাস পড়ো, সবাই পড়ো, দর্শক পড়ো। পরে দোয়া করছি আল্লাহ সুস্থ করে দাও। আওনের সময় দেখি যে ওই যে 1 মাস ধরে যে হাসপাতালও দাড়িটার কামাইতে পারছে না, এরকম খোসা খোসা দাড়ি উঠতে রয়েছে। তো আমি গালো হাত দিয়া কইছি দাড়ি কি রাখা দিছেন? তা কয় হুজুর আর বাঁচি না মরি, এলাকা দাড়ি দিয়ে রাখিয়ে দিছি, দাড়িটি লইয়ে মরি। আমি মরেন না, দাড়িটি লইয়ে মরেন। তা আমরা তো দোয়া করে আইছি, আল্লাহ করলে শরীর ভালো হয়েছে। 15-20 দিন পরে রাস্তার মধ্যে আমার লগে দেখি কামাইয়া কুমাইয়া হমান। কিন্তু আপনি না কইলেন এই দাড়ি রাখা দিছেন, কামাই দিছেন দি শরীরটা মাসাল্লাহ আগের তে ভালো। তো শরীরটা যেহেতু আগের তে ভালো, দাড়ি রাখবো কিন্তু আবার খারাপ হইলে আবার রাখবো আর কি। মুসলমান বিবেককে একটু জিজ্ঞেস কইর। মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? সবার মোবাইলগুলো বন্ধ রাখতে হবে সব সময়। আমার ওয়াজের শেষ পর্যন্ত তোমার 3 বার ডাক দেওয়া হয়েছে, তোমার তুমি উঠাই দিলে বুঝবা যে কি জিনিস আমি। একবারও মোবাইল ধরবেন না, একবার আখির মুনাজাত পর্যন্ত। মুসলমান, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, বিপদে পড়লে এক রকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। নদী পার হওয়ার আগে এক রকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে এক রকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন?
জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চারিপাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো আল্লাহকে সবাই মিলে ডাক দেই মৌলা ও রব্বে কারীম। তোমার মতো নাই, তোমার লয় নাই, তোমার ক্ষয় নাই, তোমার শুরু নাই, তোমার শেষ নাই, তোমার আদি নাই, তোমার অন্ত নাই, তোমার দিগন্ত নাই, তোমার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, বড় আদর করে আল্লাহ এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনে এমনে মানুষ বানান নাই। মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে তো কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নাবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আর কেউ নন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়লাম, সাথে সাথে আমাদের 3টা লাভ। কয়টা? 3টা লাভ। কি লাভ?
এই সাল্লাল্লাহু নবীর উপরে দরুদ পড়া সবচেয়ে ছোট্ট দরুদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা লাভ। 1 নাম্বার, তুমি যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে তোমার আমল নামায় আমার আল্লাহ 10টা সওয়াব দিয়ে দেবেন। 2 নাম্বার, আমল নামা থেকে 10টা গুনাহ মাফ করে দেবেন। 3 নাম্বার, জান্নাতের ভিতরে 10 ক্লাস উপরে তোমার জায়গা দিয়ে দেবে। আবার মানে শুধু চতুর্দিক দিয়ে লাভ আর লাভ, আমরা তো বুঝি না, আমরা তো মাথা তো আইয়া নাই। এই যে আপনি সুবহানাল্লাহ কইছেন, আপনি যে কি লাভ হয়েছে আপনি আন্দাজ, আমি কিন্তু কইছি না সুবহানাল্লাহ কম, কিন্তু আপনারা বুঝছেন যে যেহেতু 10টা গুনাহ মাফ হইব, এখানে একটা সুবহানাল্লাহ খাটে। ঠিক ঠিক রে। আবার যখন খুশি 10টা সওয়াব হইব, তখনও ছিল এখানেও একটা সুবহানাল্লাহ খাটে। খাটে আন্তাজে আপনি কইছেন, আল্লাহ কই তুমি যেই আন্তাজে কইয়া থাহ, এই সুবহানাল্লাহ কোনের লগে লগে আবার অন্য একটা লাভ দিছি। আমরা কই কি আল্লাহ কয়, কোরআন শরীফের ভিতরে কেউ যদি একটা অক্ষর পড়ে, অক্ষর কারে কয়? আলিফ বা তা ওয়া এ বি সি সরেয় সরেয়া, এদের কয় অক্ষর। ইসলাম এটা কি অক্ষর না শব্দ? আল্লাহ অক্ষর না শব্দ? কেউ যদি কোরআন শরীফে একটা অক্ষর পড়ে, অক্ষর লগে লগে তার আমল নামায় 10টা সওয়াব। আচ্ছা, এইটা হননের পরে যে সুবহানাল্লাহ কইছেন, ওহন কি লাভ হইছে হিসাব করে বার করে আলো। সুবহান এখানে অক্ষর আছে 5টা, সিন বা হা হামজা নুন। তো সুবহান এখানে অক্ষর হইল 5টা, তাহলে একটা অক্ষর কইলে না কতটা সওয়াব? 10টা। সুবহানের ভিতরে আছে 5টা, আল্লাহর ভিতরে হামজা লাম লাম হা এখানে আছে 4টা, 5 4 কত হয়েছে? তা একটা অক্ষরে যদি 10টা সওয়াব হয়, 9টা অক্ষরে কত হয়? আপনি কি খেলা মনে করছেন? এটা সুবহানাল্লাহ কোনের লগে লগে আপনার আমল নামায় 90টা সওয়াব। এই এই যে পাঞ্জাবি, এই এদিকে আসো, দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াই তো কোন তারে, আরে তুই দাঁড়াচ্ছা? পাঞ্জাবি যে গাও দিছে তারে দাঁড়ায়, ওই যে আর তো যাইতে লইছিল তারে দাঁড়াই তো কও, বাবা দাঁড়াও। এই যেহেন তুই উঠতে গেছো, হ্যাঁ নয় এখনো না, এখনো না, তুমি আরো উঠতে গেছো, জায়গা ঠিকই লভ হয়। হ্যাঁ মনে করছে অন্য হুজুর, বেড়া হুজুর এসেছ তখন ওয়াজ শুনতে, সিফা দিয়া বইয়া থাক, উঠে এটা উঠুন না মাহফিল। এটা তোমরা খেলে নিয়েছো কোন আশা? আরে খেলে নিয়েছো কোন আশায়? এমনি বইয়া তুমি থাকবা লাড়া মারাবা, বুঝ দিতে আছে যেমন ওই শুধু ফোলা ফাইন কান্দে দিকে লোজন দিয়ে দিচ্ছে, ভালো করে লাড়া মারা বসো, লাগাইয়া লুকাইয়া বয় একবারে। হ্যাঁ যারা দাঁড়িয়ে রয়েছে বসো 3 জন, ওয়াজের মাইতে দিয়ে যেমন এমন আর ডাক দেওয়ার না লাগে, আমিন বলো। তাহলে আমরা যে সুবহানাল্লাহ কইলাম কয়টা সওয়াব? আবার আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, একটা গোনা বেশি, জান্নাত না জাহান্নাম? একটা সওয়াব বেশি, জাহান্নাম না জান্নাত? ও চারিপাড়ার মুসলমান, ধানুয়া খোলার মুসলমান, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজ যারা দুম ধরে রয়েছে সুবহানাল্লাহ কও না, তারা সেই দিন নিজের জুতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাড়াই লইবা। কে রে সুবহানাল্লাহ কইলাম না, একটা সওয়াবের লাগিয়া তো জান্নাতও যাইতাম পারতাছি না, আর সুবহানাল্লাহ কই না বেড়ায় জান্নাত আরো 89টা সওয়াব উফুরব। সুবহানাল্লাহ কয় না? কইলে লাভ, ধুমবেরা থাহনের কোনো সুযোগ নাই। সবাই কনা আমি। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে আমারে আমাদের সবাইরে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, আসো কোরআন শরীফ থেকে জেনে নেই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ সুবহানাল্লাহ কয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে আনফুসাহুম তাদের জান সমূহ ওয়া আমওয়ালাহুম তাদের মাল সমূহ খেয়াল করেন আল্লাহ কয় কোরআনুল কারীমে 30 কোরআনুল কারীম একটা বড় সূরা আছে সূরার নাম হইল সূরা তাওবা এটার 111 নাম্বার আয়াতে আল্লাহ কয় শোনো শোনো সারিফারার মানুষ শোনো ইন্নাল্লাহা ইশতারা নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন মিনাল মুমিনিনা মুমিনদের কাছ থেকে মুমিন কারা আরে আমরা যারা আল্লাহর বিশ্বাসী বাংলা কয় আমরা নিজের সামনে থাকতে আরেকবার মুমিন বিচারাম কিতা আমরা ইমানদার না ইনশাআল্লাহ আমার কথা কেন আমরা ইমানদার না বাসালা শুনে এই যে আলমগীরে কইছে না যে ইনশাআল্লাহ না আপনি যদি কেউ কয় যে আপনি কি ইমানদার আপনি বলবেন অবশ্যই ইমানদার ঠিক কিনা কও ইনশাআল্লাহ ইমানদার কোন যে তোমরা অবশ্যই ইমানদার আমার আমল কম বেশি হইতে পারে কিন্তু ইমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই ঠিক কিনা কও ঠিক নি রে তাহলে আমরা কি ইমানদার আহারে কথা তো বাইরে জিগাইতেছে আমরা ইমানদার যে ইমানদার তারে কয় মুমিন এইরকম 4টা জিনিস আছে ইমান আনলে মুমিন আর ইমান আনার পরে যখন ইসলামের বিধিবিধানগুলো মানে প্র্যাকটিসিং মুসলিম হয় তখন তারে কয় মুসলিম মুমিন 3 নম্বরে হলো আমরা মুত্তাকি যারা এই ইমান আনার পরে আমল করে এবং আমলটা করে ইয়াকিনের সাথে তারা কয় মুত্তাকি 4 নম্বরে আমরা হইলাম গোলাম কার কথা কয় না কার তাহলে 1 নম্বরে আমরা ইমানদার 2 নম্বরে আমরা মুসলিম 3 নম্বরে আমরা মুত্তাকি 4 নম্বরে হইলো আমরা গোলাম কার আল্লাহ না কথা কয় না গোলাম কার আল্লাহ এখন যদি আমি আমরা এই মাওলানা আলমগীর সাহেব আমি কই এই গোলাম এদিকে আসো এবারে মনটা খারাপ করে লাগবো দেখছো তুই হুজুরে কয় আমি বিলে গোলাম আমার ডাকটা আমার কাছে ভালো লাগতো না কিন্তু কিয়ামতের ময়দানে সবাই আশা করবো আল্লাহ যদি আমার গোলাম কইতো কপাল খুললা গেছিল গারে কে রে কপাল খুলতো রে কয় গোলাম যখন আল্লাহ স্বীকার করবো তাইলে গোলামির বিনিময়ে জান্নাত দিতেই হবে ঠিক কিনা আচ্ছা গোলাম করলে তো আপনি রাগ আর আপনি যদি কোন গোলামের ঘরের গোলাম আপনি লাঠি ছোটা লইয়া বাড়ি জিজ্ঞান তার কত বড় কল যা তে আমার গোলামের ঘরের গোলাম কিন্তু আপনি কিয়ামতের ময়দানে আশা করবেন আমার যদি কইতো গোলামের ঘরের গোলাম কইলে কি লাভ হইতো আমিও জান্নাতি আমার আব্বাও জান্নাতি সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমরা মুমিন আমরা ইমানদার ঠিক কিনা এ ব্যাপারে কোনো সন্দেহ আছে আমল কম বেশি আছে কেউ 5 ওয়াক্তের জায়গা 3 ওয়াক্ত পড়ে কেউ হুদা জুমারা পড়ে কেউ জমাও পড়ে না জানাজা পড়ে আমরা দেশ এই যে বড় বড় নেতা দেখবেন ফরজ নামাজের লোক খবর নাই জানাজা ঠিক নি রে জুহরের নামাজও পড়ছে জানাজা ঠিক আছে ঠিক নি নেতায় কর্মী মারা গেছে তখন যদি তার জানাজা তো না যায় কথা থাকেনি যে কোন দলটা সারা বছর করলি রে তোর নেতায় বাড়িয়ে জানাজাত আইলো না ফুতাইতে খবর দেয় তোর বাহে সারা জীবন কোন দলটা করলো জানাজাত নেতারাই আইলো না এইটা দল নিমাইসে করে এই কথাটাতে বাসনের লেগা তে সারা জীবন দলটারে ঠেলছে নেতায় তার একটা ঠেলা দিয়া দিতেছে ঠিক কিনা কথা কেনা ঠিক কিনা না বাবা সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও আর ফজরের একটা সাজদা যদি 1 পাল্লা গভীর মনোযোগ সারা জীবনের জানাজা যদি 1 পাল্লায় দাও
আর ফজরের একটা সেজদা যদি এক পাল্লায় দাও, 1000 জানাজা তুমি পড়ছো, ফাল্লি ডাল গিরে উপরে উঠতে যাইব গা। ফজরের একটা সেজদা দিছ, ফাল্লিডা ওজনে মাটিত লাইগা যাবে। বলো সুবহানাল্লাহ। সারা জীবনের জানাজা মিলাইলেও একটা ফজরের সেজদার সমান বানাইতা পারবে না। ঠিক কিনা কও? ওই আমরা এলাকা এই আমরা তোমরা শুরু ফলাফল কইতে পারতা না। আলমগীর ভাই কিছু কইতে পারবো, ইউসুফে কম কইতে পারবো, জাহাঙ্গীর ভাই তারা, তারপরে ডাক্তার সাহেব তারা কইতে পারবো, আমি কিছু কিছু কইতাম পারাম। আগের দিনও আমরা এলাকাতে আলেম ওলামা কম আছি। নোয়াখালী এলাকাতে হুজুরাইয়া আমরা মক্তব পড়াইতো, আজান দিত। হুজুরে নোয়াখালীর কথা কই, এই এগুন কার শিফটারি এমনি এগুন কইতো। তারপরে গিয়ে এরকম এ মুয়ায় কইতো, হ্যাঁ হেঁটে কারা জানে এ মুয়ায় কইছে, তে বুঝে নোয়াখালীতে আইসে তে এ মুয়ায় কইতো, এগুন কার শিফটে এইটা কইয়া এমনি এই নোয়াখালীর কথা কইতো। তো এই নোয়াখালীর এক হুজুরে এসে ওয়াজ করতো, মনে করেন আমরা এগুন আইয়া সেটা হুজুরে কইছে নফল পড়তেন পারবেন, সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজের রহমান হইতো না। এই কথা কইছে পরে যারা বুড়া মানুষ আছে তারা মনে মনে চিন্তা করতেছে, এত নফল জীবনে পড়লাম, সারাটি মিলাইলেও বিলে একটা ফরজের রহমান হইতো না, নফল দিকে ভাও গেল। একবার একে হুজুর আপনি কি কইতেছেন, ওখানে সারা জীবনের নফল মিলাইলেও একটা ফরজ হইতো না? কত অন্তত কর না যে কত্রি নফল মিলাইলে একটা ফরজ হইব, অন্তত এইটা কর না। হুজুর কই জীবনে এই প্রশ্ন কেউ করছে না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। এই কথাটা আমারে কেউ জিজ্ঞাসা না। হুজুরে ধুম ধরে রয়েছে, কত কিতাব পড়লাম, এইটা তো পাইছি না। 40 বছর ধরে ওয়াজ করি, কোনো হুজুরের তো এই ওয়াজ শুনছি না যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে চিন্তা করতাম, কিতা কইতাম। তো সবার একটা জায়গা আছে জাননের, এটা দরজাটা কোনটা? তো হুজুরে কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে সবগুলা রাস্তা তোমার আল্লাহ তোমার জন্য সহজ করে দেবে। এই ওয়াদা কার? আল্লাহ। তোমার দায়িত্ব হলো নাইমা যজ্ঞ, এই ফারো নিব কারা? আল্লাহ। তোমার যজ্ঞ দায়িত্ব হলো শুরু করুন, শেষ করবো কারা? আল্লাহ। আলমগীর ভাই কত সুন্দর করে কইছে না, আমরা দায়িত্ব হলো চেষ্টা করো, সফলতা দেবে কে? আল্লাহ। আপনি গড় হইতে হইতা কইবেন যে আলমগীরের টেহা হইতাছে, আরে কপাল ছাপ্পর মাইরা দিছে রে, আর এবারে যে কি মান্যতার কথা আছে সেটা দিকে বল না। এবারে যে ফিডারে বিছনা দেনা সোহেরে ঘুম দেয় না, দিন কি দিন রাত কি রাত, এই যে মেহনত করতে আছে, নিজে দারোয়ানের মতো ফহিরের ফাড়ে ফাড়ে ঘুরতে আছে, আজ যাইছে না, লুক লেবার আইছে না, এবারে নিজে সৌদি বাংলা খাবার লয়ে ফাল দিয়ে পড়ে গেছে পানির ভিতরে, এটা কিতা করো। আমি 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিল দারু ওজন বুঝি। আজকে তোমাদের ঈদগাহ মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক নইল না, একটা লোক উইঠ না। মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, সবাই মিলে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহ মাফ করে দেয়। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ আমি বাবা বসতে বলি না, একটু বসো, একটু বসো। সারা রাতে কালকা যদি তুই বইয়া থাকস, ও কই যান, কি হতেন যান, কে রে যান আপনি 10টা মিনিট আগে গিয়ে কিতা করবেন? আপনি আব্বার লাগিয়া দোয়া করতেন, মন্ডায় কয় না। তা আপনার লাগিয়া আপনি যদি দোয়া না করেন আপনার আব্বার লাগিয়া, আপনি মইরা চান না আপনার ফুতে মাহফিলের কাছে দিয়ে নিয়ে আইয়ে, কাছে দিয়েও দেয় তো হিয়ান না সিহান ফলাফেন্ডে সিহান কিভাবে মা বাপের লেগে দোয়া করতে হয়, আপনি আপনার আব্বার লেগে দোয়া করে সিহাই দেন, তো না আপনার ফুতে আবার আপনার লেগে দোয়া করতে কবরও গেলে, ঠিক নিও। তো আপনি যদি আডেন বাফের করলে দোয়া হইব, হইন্য আডেন, তো আপনি কিতা করলে বইবেন? সবাই বসেন, নামাজের মতো বসছে। এই কলিজার টুকরা যুবকেরা বসো, 1 মিনিটের জন্য বসো। হ্যাঁ যুবকেরা বসো, সবাই মিলে আমরা এখন তওবা করব। মায়েরা এই যে মাশাআল্লাহ, এই যে বুদ্ধিমান ছেলে ওই যাইতে আছে, হলুদ গেঞ্জি,
তারপরে আরেক জায়গায় ডাইতে আছে শুনছে যারে আব্বার লাগে বলে দোয়া হইব রে, আব্বা তো নাই, আব্বার রাইখা যাওয়া জমিন দিয়ে তো চাষ করে খায়, আম্মায় শেষ বয়সে একটা খেতা সিনাই দিয়া গেছি, কম শীতের ভিতরে হেঁটে তো গাও দিয়া ঘুমাই, এরপরেও যদি ফরান না ফুরে আর ফরান ফুরবো কবে? সবাই মিললে আমরা একটু দোয়া করি, দরকার আছে নিও, সবাই মিল্লা চলেন তওবা করি, আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি। আমরা তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। ভাইও একটা ফুজি লইয়া যাই, এই যে শীত আবার বিলে পড়বো শুনছি আর কি, তবে লক্ষণ দেখি না। যদি আবার শীত পড়ে, আমরা এখনও যারা আছেন সকলে ওয়াদা করে যে 200-250 টাকা হলে সুন্দর কম্বল পাওয়া যায়, আমরা ইনশাআল্লাহ সারিফারা গ্রামে অভাবী কোনো মানুষ রাখতাম না। আমার আলমগীর ভাই কইছে না, সকলে মিল্লা চলো আমরা আগাই। আলমগীর ভাই আমি কই ঈদগাহারে আরও কত বড় করে সুন্দর করে আপনি চাই আরেকেন, এটা আপনার কাছে, এটা আপনার কাছে দিয়া গেলাম। আর ওই যে কবরস্থানটা, হ্যাঁ বলছি, গুরুস্থানটা আর ঈদগাড়া, এটা আপনি চাইয়া রেখেন। আল্লাহ সবার সমান সামর্থ্য দেয় না, এটা আমি গ্রামবাসীর পক্ষ থেকে না, আমি আমার মতো করে আপনারা বললাম। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, তোমরা যারা আছো ইসলামটা আমরা চাইয়া রাখা। এই যে যুবক ফলাফাইন আছো, রাস্তাটা ভাঙ্গা জেগেতে আছে, ওই গ্রাম তো ওরা বাঁশ কাটবা, ফলাফাইন যারা আছো, এই শুক্রবারে সহালে সব একখান হইবি দোহানো, সব দোহানো একখান হইব, সবাই মিল্লা বাঁশ কাটতে চক্কাইয়া ওই ফহিরের কান্দাটা দিয়া বয়াইয়া বস্তার ভিতরে মাটি বইয়া এটা বান্ধা দিবা। আপনারা যারা আছেন গোয়াল ঘরের পানি আছে না, রাস্তার দিকে ছাড়বেন না। আপনি যদি গোয়াল ঘরের সেনাটা রাস্তার ছাড়েন, এই রাস্তাটাতে আরেকবার মসজিদ আউন লাগে, এই আপনার গরুর সেনার সেরানি খাইয়া পইরা এবার কাপড়টা নাফাক হয়, আর এবার যদি গোনা হয়, এই গোনার সম্পূর্ণ ভাগ আপনি অটোমেটিক কোনো দরখাস্ত দেওয়ান লাগতো না, হেবারের গোনাটা আপনার আমল নামায় চইলা যাবে, যেহেতু আপনি এই কামরাটা করছেন। আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না। গরুর সেনা কামড়ার একটা গাথা কইরা ফাইলার ভিতরে বইরা হালাল, আপনি উড়ানো গরুর সেনা ছাড়েন, হেডাতি করেন না। আপনি রাস্তার মধ্যে গরুর সেনা ছাড়ছেন কেন? রাস্তার ইট নিয়ে আপনি গোয়াল গরু বিছাইলাম, আংটা লাগাইয়া কারেন্ট চুরি করে আলান, আরেকবার ফহিরের মাছ আপনি নিরাল ফিসে দিয়ে ফেনার তলে দিয়ে চটকি ফেটটা আপনি এই মাছ তুল্লা খাইতে আছেন। কি খাইতে আছেন আপনি? আবার এবি দিয়ে বুদ্ধি করিয়া মাছটা বাস দলিলে যদি আওয়াজ হয়, যদি ধরা পড়ে, এবিডি মাছটা দিয়ে ঘোড়াটা দিয়ে ঘুরালাম, আওয়াজটা যেন বাইরে যাইতে না পারে। না 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 না, এত চালাকি না তো, এত চালাকি না তো দুনিয়া। আসতে কথা কেন না, দুনিয়ার এত চালাকির জায়গা না তো। হিসাবটা দেওয়ান লাগবো তো কোনা কানসি মাইরা অকারে ইঞ্চি 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 ইঞ্চি, সেকেন্ড 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 সেকেন্ড। সুতরাং আমরা এই কামটি করাম। আমরা এই গ্রামের ভিতরে কোন বেডির জামাই নাই, এ বেডির বাচ্চারা বিয়ার উপযুক্ত হয়েছে, মাইয়ারা বিয়া দিতে পারে না, আমরা গ্রামবাসী সকলে চান্দা তুললা উৎসব কইরা সকলে মিল্লা খায়াম একজনে 200 টাকার 1000 টাকা করে দিয়া বেডির মাইয়াটারে সুন্দর করে একটা খাট বানাইয়া, জামাইটারে একটা রিক্সা কিনা দিয়া সুন্দর করে বিয়া দিয়া আমরা গ্রামটা রাখবো। মার হাবা কয় না তো, আমরা গ্রামটা রাখবই না। এরপরে আবার যেই ফলাফল লেখাপড়া করে না, শয়তানি করে, এই তান্ডির মাদ্রাসাত ভর্তি করাই দেয়। আমি মুশতাক ফৈজু ওয়াদা করতেছি আপনাদেরকে, আমার দরবারে 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স। কয় একর? জাহাঙ্গীর ভাই কয় একর? 18 একর। বুঝছো? 1800 শত। কয় শত? 1800 শত। 1800 শতক আমার এরিয়াটা। আমার এরিয়াটার ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান। কয়টা? 10টা। আমি এই যে গত করোনা গেল যে, আমি মুস্তাক ফৈজ, আমি তো ধনী মানুষ না, আমি কিন্তু আলমগীর ভাইয়ের মতো আমার এত টেহা নাই, কম বেশি চললে ফিরে আসি আর কি। আমি নিজে বাজার কইরা কুমিল্লা শহরতে গাড়ির ফিসে ব্যাগ লইয়া রাইতের 12টা 1টার সময়, কেডা কেডা গরিব আমি তো চিনি, তারা তো ডরে করোনাতে পারে না, যদি মরে জিজ্ঞা তো এই চিন্তায় বার হয় না। আমি রাইতের 12টা 1টার সময় নিয়ে সেইরা এই তারারে ডাক দিছি, কই ও উঠেন, কয় কেডা হা, আমি ফিসা বুঝুরে না। এবারে বাজারটা দিয়ে সেরা কইছি 1 সপ্তাহের বাজার আছে, এটি লইয়া এখান লইয়া সিটটা লইয়া কোনো মতে চলেন। এই যে গত বছরের আগের বছর 24 সালে আমার এখনো বন্যা হয়েছে, জাহাঙ্গীর ভাই সব জানে। আমি হ্যাঁ গেছেন না, আমি এই বন্যার ভিতরে 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি এই বুক পানি ভাঙ্গা আমার এই বাজারের ভিতরে ব্যাগের ভিতরে এই চাউল ডাইল লইয়া আমি মানুষের ঘরে গিয়ে উঠছি।
তারা দেখে আমার কান্দা দিছে, হুজুর আপনি গোসল এটা রাখেন হন, আমি গোসল করতেন আপনি নামেন না ফহির, আর আজ যে আপনি আমরা পানিতে নেমে পড়ছেন, আমরা এই সিরা মুড়ি দেওয়ানের লেগিয়া আমি করছি আমার তৌফিক অনুযায়ী। সারারা বাংলাদেশও আমি তো যাই, দেশের বাইরে আল্লাহ আমার অনেক জায়গাত নিছে, যেহেন যাই গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কিন্তু গোটা বাংলাদেশে একটা ফ্রি হাসপাতাল নাই। আমি জাহাঙ্গীর ভাইকে অনুরোধ করব, আমি আপনাকে পছন্দ করি, আলমগীর ভাইকে আমি আপনাকে পছন্দ করি, আল্লাহ আপনার সামর্থ্য দিছে, আপনি এই এলাকায় একটা ফ্রি হাসপাতাল করে দেবেন, ছোটোখাটো হাসপাতাল, 20টা সিট সহ দেন, একজন ডাক্তার সবসময় বসবে। এই এলাকার মানুষ আমাদের সব আছে, ভাত খাওয়ার লাগতো না, মাসাল্লাহ আমরা তারা ভাত খায়, বিদেশ টিদেশ তাহে ফোলাফায় চলে, এইটার লাগিয়া কেউ চাউল দিয়া টাইল দিয়া উপকার করার লাগতো না। যেটা বিশেষ প্রয়োজন একটা যেটা করে দিছে রাস্তা, থ্যাংক ইউ পুরা পরিবারকে, আপনাকে এই সরকার গ্রুপকে অসংখ্য ধন্যবাদ যে আপনি একটা রাস্তা করে দিয়েছেন। আর এখন আপনার পরিকল্পনায় নেন একটা হাসপাতাল। আর এতিম যদি কোনো বাচ্চা আপনারা গ্রামও থাকে, আপনার এই আলমগীরের লোকে যোগাযোগ করবেন অথবা জাহাঙ্গীরের লোকে যোগাযোগ করবেন, তার পাঞ্জাবি, তার পায়জামা, তার টুপি, তার টুথব্রাশ, তার পেস্ট, তার তেল, তার যা কিছু লাগে, টুপি, জোতা, খানা, সব কিছু আমি মুশতাক ফয়েজি আমার এই তিনখানার ভিতরে খালি কোনো মতে আলমগীরিতে ফাড়াই দিয়েন অথবা আপনি এই জাহাঙ্গীর বেরিতে ফাড়াই দিয়েন, সব খরচ করিয়া তারে ভালো আলেম বানাইয়া এরপরে আমি আবার সাইড ফেরা ফেরত ফাড়াই ইনশাআল্লাহ। এটা আমার কাছে আমার, যদি কোনো এরকম এতিম থাকে আমার কাছে ফাড়াইবেন, কারণ আমি চিন্তা করছি এমনি এমনি না আগাইলে আমরা দেশটা কোনো আগাইতাম পারতাম না। যারা ক্ষমতার যায় তারা নিজেরও তো হয় না রে, এটা নিজেরা খাইয়া তামা তামা করে লাইছে দুনিয়ারে। এই ভাত খায় বাংলাদেশও কুলি হালাই গিয়ে আরেক দেশও নির্বাচন করে, বাংলাদেশও নেতা হয়, বাংলাদেশও সেকেন্ড হোম করে মালয়েশিয়া কানাডা গিয়া, ঠিক কিনা? তো এইসবের দলের লোকও কথা কয়ে লাভ আছে, আমরা টানবে আফগান লাগবো ইনশাল্লাহ। নিয়ত করছে আমার এতিমখানায় পাঠাই দেবেন, আমি তার সর্বোচ্চ খেদমতের মাধ্যমে তাকে আলেম বানাই দিতে চাই। আল্লাহ আমার যে দূর তৌফিক দিছে সব কামও লাগাইতাম চাই। ওই যেই কথাটার লোকে কথাটা কইতাম, সারা বাংলাদেশে গিয়ে দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, কই ফ্রি একটা হাসপাতাল দো, ফুরাটা বাংলাদেশও নাই। একটা বাংলাদেশে একটা হাসপাতাল দেখাইতে পারবেন না যে উনি ধনী মানুষ, উনি একটা হাসপাতাল করে যে ফ্রি চিকিৎসা হয়। সরকারি হাসপাতালও 10 টাকা টিকিট কেটে ঢুকন লাগে কেরি, কারণটা কি? আমরা দেশে টেহাওয়ালা মানুষের অভাব আছে, একটা হাসপাতাল করলে কয় টাকা লাগে? নিয়ত করলাম, লোক লাগাই দিলাম, 10 জন ইঞ্জিনিয়ার ডিজাইন করলো, আমি বিদেশ থেকে যে ভিডিও করে আনি এটি তারা রাতও দিলাম পরে তারা ডিজাইন করে আমার কাছে লই আইছে। আমি দেখলাম বিরাট বড়, আমি গিয়ে কি তারিরা কজন, নিচতলা হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। আমি কত বড়? মসজিদে এক লগে নামাজ পড়বো 6000 লোক।